উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মক্কা এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কে। অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় শ্রোতাহার কারাদার মহিপাল দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি বক্তব্য শুরুতেই 5 মিনিট টাইম কিছু কথা আপনাদেরকে বলছি, যে কথাগুলো আপনারা মানলে আপনাদেরও লাভ, আমারও লাভ হবে।
প্রথম নম্বর কথা হলো, মা বোনের আপনারা মুখটা বন্ধ করেন। আমি এদিকে কথা বলছি, এরা গল্প করছে। আমি বক্তব্য রাখছি, এরা গল্প করছে। আর এত জোরে বলছে আমাদের সবাই শুনতে পাচ্ছে। পুরুষ মানুষ তো ওইখানে আছে, অনেক আছে, এদের তো কোনো সাউন্ড নেই। এই জন্য এখনো কি কথা বলছে গো? মুখটা বন্ধ রাখে। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনারা যারা পুরুষ মানুষ শ্রোতা হিসেবে এসেছেন, আজকের জলসাতে আমি বড্ড খুশি। এজন্য খুশি যে প্রায় প্রত্যেক দিন জলসাতে বলতে হয় বসেন 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 বসেন। আজকে বলা দরকারই নেই, মানে দাঁড়িয়ে থাকার লোকই নেই। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে 2 নম্বর কথাটা বলতে গিয়ে বলবো, যারা পুরুষ মানুষ, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। অনেক জায়গার মানুষ মুখ খুলে না, ওদেরকে কিছু জিজ্ঞাসা করে এরকম মাথা হিলায়, এরকম মাথা হিলায় যে ঠিকই বলেছে। কিন্তু আপনারা জানেন কি না, মাথার ওজন হলো 5 কেজি, আর জিহ্বার ওজন হলো মাত্র 200 গ্রাম। অথচ মানুষকে কোনো কিছু জিজ্ঞাসা করলে 5 কেজি হিলাবে, 200 গ্রাম হিলাই না। এগুলো হচ্ছে বোকা মানুষের পরিচয়। এই জন্য আপনারা কথা বলবেন, আমি যখন জিজ্ঞাসা করব একবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এবং যে হাদিস পড়েছি, হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কোরআন। অনলি কোরআন। কোরআন সম্পর্কে একদম ছোট 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 করে কেটে 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 ভাগ করে 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 কিছু কথা বলবো। কেন? আমরা মানুষ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কেন? আমাদের কপাল কত ভালো, আমাদেরকে আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়েছে। যেমন তেমন কথা নয়। আমাদের কপাল কত ভালো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আসমানি গ্রন্থ কোরআন আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই কোরআন সম্পর্কে আমরা মুসলমানেরা কতটা জানি? বেশিরভাগ মানুষ আমরা কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না। অথচ আমরা মুসলিম হিসেবে আমাদের প্রথম কাজ ছিল আমাদেরকে কোরআন জানা। অথচ আমরা কোরআন সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করতে পারি না। আপনারা বুঝলে বুঝবেন, বুঝার চেষ্টা করলেই বুঝবেন। এখন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি কোরআনের বিরুদ্ধে লেখা হচ্ছে, বলা হচ্ছে। একটু হ্যাঁ কিনা ঠিক কিনা বলেন। এখনো মাথা হিলেছেন আপনি? সবচেয়ে বেশি কোরআনের বিরুদ্ধে লেখা হচ্ছে। আপনি জানেন না কেন? এর উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই রাস্তা দিয়ে যেতে যেতে ডান দিক বাঁ দিকে অনেক বাগান আছে, বোঝার জন্য বলছি। মনে করলেন আমের বাগান, তো সব মানুষ একটাই বাগানে একটাই গাছে বেশি ঢেল চালায়। তো অন্য অন্য বাগান আছে সেগুলোতে ঢেল চালায় না কেন? আর এই গাছেই চালাচ্ছে কেন? নিশ্চয়ই অন্য অন্য গাছের ফলের চাইতে এই গাছের ফলটা হয় ভালো খেতে, না হলে হয় বেশি মিষ্টি। এই জন্য ওই গাছ কি সবাই ঢেল চালায়। একটু হ্যাঁ কিনা বলেন ভাই। তো কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি কিতাব লেখা হচ্ছে কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে কিছু মাহাত্ম্য, কিছু তাৎপর্য, কিছু ব্যক্তিগত কিছু সুবিধা বা কিছু বিশেষ করে কামিয়াবি মানুষদের জন্য আছে। এর জন্য এখন দেখবেন শত্রুরা কোরআনের বিরুদ্ধে বেশি 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 করে লেখে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর কথাটা শুনেন, এদিকে দেখেন। 24 ঘন্টার বুকে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবটার নাম কি? সবাই বলুন ভাই। কোরআন। কোরআন এত তেলাওয়াত করা হয়,
কোরআনের মতন তেলাওয়াত পৃথিবীতে দ্বিতীয় আর কোন কিতাব তেলাওয়াত করা হয় না। অথচ আমরা মানুষ, আমরা কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখি না, কোনো ইতিহাস জানি না। চলেন আমরা প্রথম পর্বে কোরআনের অস্তিত্ব, কোরআনের পরিচয়, কোরআনের ইতিহাস, কোরআন কেন এলো, কয়েকটি কথা কোরআনের কাছ থেকে জিজ্ঞাসা করে উত্তর নেব ইনশাআল্লাহ। কোরআনের পরিচয় কোরআনের কাছ থেকে নেব। প্রথম নম্বর প্রশ্ন, কোরআন তুমি কোন জায়গাতে এসেছিলে তুমি বলো, এটা এক নম্বর। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছে। ওই দুইটি শহর বুনিয়াদপুর রায়গঞ্জ নয়, বালুরঘাট মালদা নয়, ওই দুইটি শহর কোরআনে স্থান দেওয়া হয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে দ্বিতীয় প্রশ্ন করবেন, কোরআন তুমি মক্কা মদিনায় কোন জায়গা থেকে এসেছিলে বলো। কোরআন আপনার প্রশ্নের উত্তর দিয়ে বলছেন শুনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা শোনো, আমি কাবার উপরে সরাসরি উপরে একটি ঘর, আর তার উপরে লৌহে মাহফুজ, ওই জায়গা থেকে দীর্ঘ 23 বছর সময় আমার পৃথিবীতে আগমন হয়েছে। তাহলে কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছে, মক্কা মদিনাতে কোরআনের আগমন হলো। কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করেন, কোরআন তুমি কোন সময়ে তুমি এসেছিলে বলো, তুমি কোন দিনে তোমার আগমন হয়েছে কোরআন তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি রে, আমার রমজান মাসে পৃথিবীতে আগমন হয়েছে। কোরআনকে বলেন, কোরআন রমজান মাসে কখন তুমি এসেছিলে তুমি বলো, সকাল বেলা না বিকাল বেলা, রাত্রি বেলায় না দুপুর বেলা, কোন টাইমে তুমি আগমন তোমার হয়েছিল বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআন বলছে আমি রমজানের শেষের 10 বিজুরের রাত্রিতে লাইলাতুল কদরে আমার আগমন হয়েছে। কোরআনকে জিজ্ঞাসা করেন কেন 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 তুমি পৃথিবীতে এসেছে কেন, হে কোরআন তোমার আগমন হয়েছে কেন তুমি বলো, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার গেরজা কি তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি বান্দা। তামাম পৃথিবীর মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, মহিপালের মানুষকে রাস্তা দেখাবার জন্য, অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে রাস্তা দেখাবার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, হুদাল লিন্নাস। কোরআন পৃথিবীতে মানুষদের হিদায়াত দিবে, এর কারণে পৃথিবীতে কোরআন এসেছে। অতএব মুসলমান, এই কোরআন থেকে তুমি হিদায়াত গ্রহণ করে না। 5টা প্রশ্নের উত্তর দিলাম, 5টা। এখন আপনাদের যতটি পুরুষ মানুষ আছেন সবাই মুখ খুলে বলেন কোরআন পৃথিবীতে এসেছে কেন? লাও বাবা, ইনশাআল্লাহর পাওয়ার এইটুকু। তো সবটি লোক একসঙ্গে বললে ভালো লাগবে না? তো সবাই বলেন কোরআন পৃথিবীতে এসেছে কেন? হেদায়েতের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুখ খুলেন।
কিন্তু মুশকিল ব্যাপার কোন জায়গায় জানেন? অনেক মুসলমান, অমুসলিমদের কথা বলছি না, মুসলমান এই কোরআন দিয়ে হেদায়েত গ্রহণ করে না, এই কোরআন দিয়ে তাবিজ বানিয়ে চলে। ঠিক কিনা জোরে বলেন? আপনার দিকে তাবিজ নাই? পেছনে লোক কথা বলছে না, তাবিজ নাই? তো একটু সবাই মিলে বলেন তো, তাবিজ দেয় কে, কারা? মুলবিরাই দেয় না? আস্তে করে বুঝে, মুলবিরাই দেয়, হুজুররাই দেয়। বুঝে এতটি মুলবি আছে, এতদিন না সর্বনাশ হয়ে যেত। কিন্তু বাবা সব মুলবিরা দেয় না, মুলবিরাই দেয়। কিন্তু সব মুলবিরা, সব মুলবি দেয় না। আর আপনাদের মধ্যে কিছু মাথা মোটা লোক আছে, এরা মনে করে যে মুলবিদের তাবিজের বরকত আলাদা। এরকম খরিদ্দারও আছে, কি বোঝেন নাই? আপনাদের এই, আমি এখানে তো এসেছি কয়েকবার, ভেলা কুড়ি, তারপরে কি মাদ্রাসাটা নাম কি, বানিয়া কুড়ি, কয়েকবার এসেছি। আমি আপনাদেরকে শোনাই, কিছু কিছু মানুষ মনে করে আরে মুলবিদের তাবিজের পাওয়ারই আলাদা। এটা আপনি বাস্তবে, বাস্তব অভিজ্ঞতাটা বলছেন, বাস্তব। এদিকে তাকান, ওইদিকে দেখবেন, ওইদিকে হারাম, এদিকে দেখেন, কারণ আমার দিকে দেখেন। আমি যখন মাদ্রাসায় পড়তাম, অনেক মোটামুটি 18 বছর আগে কথা বলছি, 18-19 বছর আগে, মগরবের নামাজের পর হেড মাওলানার ঘরে আমি ফার্সি পড়ছি, ফার্সি। তো পড়তে 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 একটা ছেলে চলে এসছে মাদ্রাসায় মোটরসাইকেল এসে বলছে, পুলিশে। হেড মাওলানা বলছে, কে? কইছে, আমি একটা লোক এসেছে আপনার কাছে। বলো কিসের লিগে এসেছে? বলছে, এটা তাবিজ দিতে হবে। হেড মুলবি বলছে তাবিজ দিতে হবে। তো হেড মুলবি তখন বলছে, জি 501 টাকা লাগবে। ক টাকা লাগবে? ফ্রিতে কেউ তাবিজ দিবে? জি এদিকে লোক কত দিবে? 501 টাকা লাগবে। তো দিব। বলছে, কিসের তাবিজ নিবি? তো বলছে, মুলি সাহেব, আমার ব্রেন খুব বেকার, পরামর্শ না মনে থাকে না, তা আমার সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়ে যায়, ওই লিগে একটা তাবিজ দেন, 501 টাকা লাগবে। আচ্ছা বলুন, 501 টাকায় যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করা যায়, 501 টাকা দিতে কারো অসুবিধা আছে? পেছনের লোকেরা বলুন অসুবিধা আছে না? এবার হেড মুলবি তাবিজ লিখছে, আমার দিকে দেখেন, আমরা তালবিল ইলম তো একটু চালাক বেশি আমরা। হেড মাওলানা তাবিজ লিখছে আমাদের সামনে, চকিতে বসে বসে তাবিজ লিখছে, এমন নকশা করছে, আর ছেলেটা পাশে বসেছে। তাবিজটা লেখার পর কাগজটাকে একটু ঝাড়তে লেগেছে, এত জোরে জোরে ফু দিয়েছে, তা আমরা মনে মনে ভাবছি কি যে দোয়া বলছে, মনে হয় ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে, এতে এত আওয়াজ কেন হয়েছে? তাবিজটা ভরে দেওয়ার পর এই জায়গায় বেঁধে দিয়ে বলছে 501 টাকা দাও। দিয়েছে, দিয়ে বলছে, বাবা আজ থেকে তুমি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা, তোমার পড়া মনে থাকবে। ও খেপা তাবিজ নিয়ে গিয়ে বাড়িতে যে রাত জেগে 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 মন দিয়ে পড়েছে, যে মাধ্যমিক একদম ভালো রেজাল্ট করেছে। ও খেপা গোটা দুনিয়াতে বলে বেড়াচ্ছে, আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার, বে ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা বলুন, তাবিজে পাস হলো না মেহনতে হলো? এদিকে লোক বলে না তাবিজে হলো না মেহনতে হলো? এর গোটা এলাকার লোক বুঝে, তাই তো এই তো পড়াই মনে রাখতে পারে না, ফার্স্ট ডিভিশনে পাস কি করে হলো? বুঝে সবই হলো হেড মুলবি তাবিজের পাওয়ার। আসলে কি তাই না মেহনত? কিন্তু কোরআন এটাকে শিফা বলা হয়েছে, এর মানে এই নয় তাবিজ দেন। তো কোরআন পৃথিবীতে এসেছে কেন? হিদায়াতের জন্য। এজন্য কোরআন থেকে হিদায়াতে গ্রহণ করো। ইমাম তিরমিজি আলাইহি রাহমাত তিনি হাদিস নিয়ে এসে বললেন এভাবে, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, কোরআন ছেড়ে দিয়ে অন্য কারো কাছে যদি হিদায়াতের জন্য যায়, ও তো হিদায়াত পাবে না, পাবে না। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবে, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করবে। ওতে মুসলমান, কোরআন তোমাকে হিদায়াত দেওয়ার জন্য
এসেছে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন এমন একটা কিতাব, যে কিতাব তেলাওয়াত করলে তোমার ঈমান বাড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের আল্লাহ 2 নম্বর আয়াতে বলছেন, শোনো যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতকারীর ঈমান আমি বাড়িয়ে দিব। এজন্য মুসলমান, কোরআন তোমাকে হিদায়াত দেবে, আর হিদায়াত ওয়ালাদের ঈমান বাড়িয়ে দেবে। এরই নাম কোরআন। শুধু তাই নয়, যদি তুমি কোরআন তেলাওয়াত করো তোমার কি লাভ হবে শুনে নাও। বিশ্বনবী বললেন, শুনে নাও, কিয়ামতের দিন দুইটি আমাল আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওই দুটি আমাল কি? ওই দুটি আমাল কি? ওই দুটি আমালের ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমারে বান্দা আমি কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করে নাও। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর ওই কোরআন পড়নেওয়ালা কি আল্লাহ ক্ষমা ঘোষণা করবে, আল্লাহ মাফ করে দেবে। এজন্য আপনি আমি যদি কোরআন তেলাওয়াত করি, কিয়ামতের দিন কোরআন আপনার কাজে লেগে যাবে, আপনার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, এটা দ্বিবচন, একের অধিক বহুবচন শব্দ। আল্লাহ বলেন, বান্দা ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমি বুঝানোর জন্য এক বচন নিয়ে নিলাম। ওয়াল কিতাব বা মানা ওয়াল কোরআন, কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। যে ব্যক্তিটা কোরআনকে বিশ্বাস করবে না, যে ব্যক্তিটা কোরআনকে সন্দেহ করবে, কোরআনের প্রতি ঈমান রাখবে না, ওই লোককে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। এজন্য তোমরা কোরআনের প্রতি ঈমান আনো। কথাটা 3 বার, এদিকে দেখেন, কথাটা 3 বার বলছি, বুঝেন। এই কোরআনকে মক্কার কাফেরেরা, মুশরিকেরা বিশ্বাস করত না। এদিকে দেখেন, এই কোরআনকে মক্কার কাফের বেঈমানেরা বিশ্বাস করত না। এদিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন সেটা কেমন। এই জন্য মক্কার মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য নবীজিকে তারা বলেছিল কবি, 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 বুঝেন তো? কবি নজরুল নাম শুনেছেন, রবীন্দ্রনাথ, ধীরেন্দ্রনাথ, এরা কবি। আর কবিতা কাকে বলে? মক্কার মুশরিকেরা বলছে নবী কবি হয়েছে, আর কোরআনটা হলো কবিতার বই। বলুন নাউজুবিল্লাহ। কবিতা কাকে বলে? আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে মৌ। মাশাআল্লাহ, খুব ভালো জানেন আপনারা। জি, তো এটাকে কবিতা বলে, আর ওদেরকে কবি বলে। তো মুশরিকেরা কোরআনকে কবিতা বলছে, আর নবীকে কবি বলেছে। বলুন নাউজুবিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, নবীকে কবি বললো কেন, আর কোরআনকে কবিতা বললো কেন? উত্তরটা নেন, উত্তরটা নেন। আপনি সব ছোট ছোট সূরার দিকে চলে গেলাম, বড় যাব না। সূরা কাউসার, সূরা কাউসারটা আপনি খুলেন, আপনি পাবেন, দেখবেন কি আছে। বিসমিল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনারা যেটি মানুষ আছেন কমসে কম আলিফ বা তো জানেন তো। কাউসার শেষের অক্ষরটা কি আছে? র। শেষের অক্ষরটা কি আছে বলুন তো? র।
র আলিফ বাতে র আছে না, আগে রে বলতো, এখন র বলছি আমরা। র দ্বিতীয় একটা পরে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষের অক্ষরটা কি? র। সবাই বলুন একবার র। 3 নম্বর আয়াত পড়েন ইন্না শানিআকা হুয়াল আবতার, শেষে কি আছে? র। তো সুবহানাল্লাহ বলুন। এত সুন্দর মিল কোরআনের আর একটা সূরার দিকে দেখেন, কবিতা বলল কেন? ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা। সবশেষে হা হা হা। এত সুন্দর মিল দেখার কারণে ওই কাফেররা বলেছিল এটা কবিতার বই। কবিতা লিখেছেন কে? লিখেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তারা নবীকে কবি বলেছে, আর নবীর এই কোরআন, আল্লাহর কোরআনকে তারা কবিতা বলেছে। কিন্তু আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে বলল, বেঈমানেরা, আল্লাহ কোরআনে ওই মুশরিকদের চ্যালেঞ্জ দিয়ে বলেছে, হে মুশরিকের দলেরা, ওরে কাফির ফুজ্জারের দলেরা, এটা নবীজির বানানো নয়, এটা আমি আল্লাহর নাজিল করা কোরআন। আল্লাহ ওদের চ্যালেঞ্জ দিয়ে বললেন, শরব, যদি তোমরা দাবি করো এই কোরআনটা বিশ্ব নবী বাড়িতে বসে বানিয়েছে, আমি আল্লাহ তাহলে বলছি শোনো, নবীজি মানুষ, তোমরাও মানুষ। যদি দাবি করো নবী কোরআন বানিয়েছে, তাহলে তোমরাও তো মানুষ। তাহলে তোমরা কেন এই কোরআনের মতন একটা কিতাব তোমরা বানাতে পারো না? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। তোমরা যদি দাবি করো বিশ্ব নবী কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ দাবি করছি তোমরাও কোরআনের মতন একটি কিতাব বানিয়ে দেখাও। 30 পারা বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, একটা আয়াত তোরা বানিয়ে দেখা। ইন কুনতুম সাদিকিন, যদি তোরা প্রকৃত সত্য হয়ে থাকিস, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। সবটি পুরুষ মানুষ একসঙ্গে বলেন এটার নাম ঈমান, ঈমান, ঈমান। এদিকে দেখেন, এই যে কোরআন, আপনারা আমার দিকে দেখেন আর উত্তর দিন, এই কোরআনে কোনো ভুল আছে? এটা ঈমান, জোরে বলতে হবে। কোরআনে কোনো ভুল আছে? আপনি চুপ আছেন মানে ভুল আছে, আর আপনি যদি মুখ খুলে বলেন নাই, তাহলে ঈমান। আরেকবার বলছি, এই কোরআনে কোনো ভুল আছে? নাই, কোনো ভুল নাই। তা আল্লাহ বলছেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ কি? লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো ভেজাল নাই। আপনি একটা কথা দেখেন, আমার কথার মানে বলছি, আপনি লাইব্রেরিতে একটা কিতাব কিনবেন, তার দাম 500 টাকা। এদিকে দেখেন, কিতাবের উপরে দেখবেন লেখা থাকবে কিতাবের নাম, থাকে না? নিচে থাকে লেখকের নাম, থাকে কি থাকে না? হ্যাঁ না বলে, থাকে। আপনি পাতাটা উল্টিয়ে দিবেন, আবার কিতাবের নাম, লেখকের নাম, কোথা থেকে ছাপা হয়েছে তার নাম, প্রথম ছাপা কোন সালে হয়েছে সেটা লেখা থাকে। নিচে ছোট্ট করে লেখা থাকবে কত টাকা দাম। দামটার আবার ডিজাইন আলাদা, মাত্র 500 টাকা। 500 টাকা দেওয়া বলতে কত? মাত্র। তো তারপরে থাকে সূচিপত্র। সূচিপত্র বুঝেন? এরা কথা বলেন, বুঝেন না? আচ্ছা, বুঝেন যখন, তাহলে আর কথা বলছি না। এরপরে থাকে ভূমিকা। ভূমিকা বুঝেন কিনা? এবার হ্যাঁ না বলেন। ভূমিকাতে কি লেখা থাকে দেখেন, ভূমিকাতে লিখছে, এই কিতাবে যদি কোনো ভাষাগত ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন। এই কথাটা লেখা থাকে কি থাকে না? হ্যাঁ না বলেন। আমার এই বইয়ে যদি হাদিস কোরআনে কোনো ভুল হয়ে থাকে দয়া করে মাফ করবেন। আমার এই কিতাবে যদি কোনো উদ্ধৃতি দিয়ে যদি ভুল হয়ে থাকে দয়া করে মাফ করবেন।
আমার বইটা পড়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিনীত অনুরোধ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তার মানে 500 টাকার বই শুরুতেই বলছে ক্ষমা 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 ক্ষমা। তাহলে ওই বইটাতে ভুল হওয়ার চান্স আছে না না? সবাই বলুন আছে। কিন্তু কোরআন এমনই একটা দাম, মাত্র 300 টাকা দাম, 500 টাকাও লাগে, মাত্র 300 টাকা। আচ্ছা বলুন, এই বইয়ের ভূমিকাতে কেউ আল্লাহ বলেছে যে ভুল হতে পারে মাফ করে দিস? সবাই বলুন। বরং কোরআন শুরু হচ্ছে কিভাবে দেখেন আপনি, সূরা ফাতিহার পর, এটা সূরা ফাতিহা, আপনি সূরা বাকারার শুরুতে যান, এখানে লেখা আছে দেখেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমনই একটি কিতাব যে কিতাবে কোনো ভুল কোনো সন্দেহ, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন এই কিতাবকে তোরা মেনে নে, এই কিতাবে কোনো ভুল নেই। এই কিতাব পড়লে নেকি, শুনলে নেকি, মানলে নেকি, জানলে নেকি, টোটালটা কোরআনের নেকি 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 রয়েছে, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন শুনে নাও, নবী বললেন শুনে নাও, এই কিতাব যখন তুমি তেলাওয়াত করবে তোমার ঈমান বাড়বে বাড়বে বাড়বে, শুধু তাই নয় তোমার নেকি কেমন বাড়বে শুনে নাও। আলিফ লাম মিম, তিনটা অক্ষর, তিনটা হরফ। নবী বললেন কোরআন এমনই একটা কিতাব, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা 10টা করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরে 10 করে নেকি দিবেন আল্লাহ। পৃথিবীতে এরকম কোন কিতাব দেখেছেন যে পড়লে নেকি পাওয়া যাবে? নাই। একমাত্র কোরআনই এমন একটা কিতাব যে কিতাব পড়লে নেকি, শুনলে নেকি, মানলে নেকি, জানলে নেকি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু লোক এখন বদমাশি করছেন। বদমাশিটা কেমন কোরআনটা রেখে বলতে হবে। বদমাশিটা কেমন আমি বলি আপনাদেরকে। আপনারা 786 লেখা দেখেছেন? আপনারা সফটওয়্যারে গো তাকবীর দিছি দেন তো, নারায়ে তাকবীর। 786 লেখা দেখেছেন? মুসলমানদের গাড়িতে লেখা থাকে 786, বাড়ির গেটে লেখা আছে 700। সবাই বলুন, মসজিদের গেটেও অনেক গ্রামে দেখেছি লেখা আছে 700। আমি একটা জালসায় গেছিলাম, জায়গার নাম আর বলবো না, অনেক বলেছি, দুর্নাম হয়ে যাবে গোটা। তো জালসার গেটে এরকম বিরাট বড় গেট সাজিয়েছে, আর গেটে কালারিং লাইটে লিখেছে 700। তো আমি স্টেজে উঠেছি তখন রাত 1টা বাজে, এটা পূর্ব বর্ধমান জেলার কথা বলছি এটা। তো রাত 1টা বাজে তখন স্টেজে উঠে আমি বললাম, এরকম লোক মুলবিরা সব বসে আছে, আমি বললাম ভাই আপনাদের জালসার গেটে 786 লেখা আছে, এর মানেটা কি বলুন তো? একটা লোক বলছে হুজুর আপনি এটাও জানেন না? বুঝি এটাও জানেন না? তো আমি বললাম আমি জানি না বলেই তো জিজ্ঞেস করছি, আপনারা কেউ জানেন 786 মানে? আপনারা কেউ জানেন? একটু হ্যাঁ না বলেন। জানেন কি? হরে কৃষ্ণ হরে রাম, একটা জানা হলো। আর কেউ জানেন? আর কিছু? তো কোন যুক্তিতে হরে কৃষ্ণ হরে রাম এটা বলতে পারবেন? ওটা বলতে পারবেন? কোন যুক্তিতে হরে কৃষ্ণ হরে রাম এটা বলতে পারবেন তো? আচ্ছা, তাহলে উনি কিছু জানেন, ওটা এখন সময় লাগবে, বোঝাতে পারবো না। আর কেউ জানেন না? আর কি? তা আপনি যদি বলেন যে হরে কৃষ্ণ হরে রাম তো মুসলমানদের বাড়িতে কেন লেখা আছে? প্রশ্ন করছি আপনাকে। আপনি যদি বলেন যে হরে কৃষ্ণ হরে রাম তো মুসলমানের গাড়িতে কেন লেখা আছে, তার মানে এর আরো কিছু মানে আছে। কিছু বুঝতে পারছেন কথাটা? উনি বলছেন হরে কৃষ্ণ হরে রাম, তাহলে তো ওই যারা বিমল দাস, উমুক ঘোষ, উমুক টুমুক তারা থাকবে, তো মুসলমানদের গাড়িতে কেন বাড়িতে কেন 786 লেখা আছে? নিশ্চয়ই এর আরো কিছু মানে। তখন ওই লোকটা বলছে হুজুর আপনি এটাও জানেন না? আমি বলছি জানি না বলেই তো বললাম, বলেন। তো লোকটা বলছে যে হুজুর হরে কৃষ্ণ, উনি বলছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বুঝতে পারলেন? বলছে বিসমিল্লাহির, তো ভালো কথা। তো এখন আমার জানার বিষয় হলো, তো আমরা মুলবিরা হাদিসেও পেলাম না, কোরআনেও পেলাম না, তুমি বাবজি কি করে পেলা? তুমি আমাকে বুঝাও, কি করে পেলা তুমি, ওটা আমাকে বুঝাও। এবার আপনাকে বুঝাই, আমার দিকে দেখেন, এটা বুঝে কাল থেকে আবার তাবিজ লিখিয়েন না, তাহলে গন্ডগোল হবে। যে মুলবিরা তাবিজ দেয় ওই মুলবিরা এটা বলতে পারে, বাকি কেউ পারবে না। আমরা যখন আজ থেকে আগে যখন বগদাদি কায়দা পড়তাম,
বগদাদি কায়দায় দেখবেন আল্লাহর ৯৯টা নাম আছে, তার আগের পৃষ্ঠার একদম নিচে এরকম ঘর করে আলিফ বা তা তা ছোট ছোট করে লেখা আছে, আর প্রত্যেকটা অক্ষরের নিচে করে একটা করে অঙ্ক দেওয়া আছে। অঙ্ক অঙ্ক বুঝেন তো? যেমন এদিকে দেখেন আলিফ, আলিফের নিচে লেখা আছে ২, বা বাইয়ের নিচে অঙ্ক লেখা আছে ১৩, তা ওর নিচে লেখা আছে ২০, এরকম অঙ্ক লেখা আছে। এখন এই ৭৮৬ বিসমিল্লাহ কি করে হলো? এবার হিসাব করছে দেখেন। বিসমিল্লাহ প্রথম কি অক্ষর হবে? বা, বে বে বা, তারপরে কি? সিন সিন, তারপরে কি? কথা বলে না, তারপরে কি? ২০, বাইরের পরে কি হবে? সিন হবে, তারপরে মিম। তো এইভাবে বা সিন মিম আলিফ লাম এইভাবে দিয়ে দিয়েছে। বিসমিল্লাহর টোটাল অক্ষরটা দিয়েছে। এবার অঙ্ক করছে। বা এর কত হবে রে? বলে বা মানে হলো ১৩, লেখলো ১৩। তারপরে কি আছে? সিন, সিন মানে ১০, লেখলো ১০। তারপরে মিম, এর অঙ্ক কত আছে? বলে ৩, লেখলো ৩। এই টোটাল অঙ্ক করে দেখা গেল বিসমিল্লাহির রহমানির রহিম আর ৭৮৬ বারবার হয়ে গেছে। এখন কিছু কিছু ইহুদি এবং খ্রিস্টান বলছে মুসলমানদের এটাই হলো বিসমিল্লাহ। কিন্তু আপনারা বলেন ৭৮৬ বললে কোনদিন বিসমিল্লাহ হবে? সবাই বলুন হবে। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম যে ৭৮৬টাই বিসমিল্লাহ হলো। একবার কার লিগে আপনারা মেনে নেন, আমার সঙ্গে একমত হয়ে যান। কিন্তু এখন আপনি যেটা বলছি, আপনাদের এলাকায় গরু জবাই হয়, হয় না? এরা কথা বলে হয় না? তো গরু জবাই করার দোয়া কে জানে? একজন বলেন তো দেখি। বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন যদি বলেন না ৭৮৬ বিসমিল্লাহ, এখন কোন গরুর কষাই যদি বলে ৭৮৬ আল্লাহু আকবার, কে কে খাবে? হাত তুলো। একজন খাবে, হাত তুলতে খাবেন না? খালি বলছে বিহাই ৭৮৬ বরকত খেয়ে লাভ, তোর পাছাতে মারবো রে শালা, গেলি এখান থেকে। তাহলে বিসমিল্লাহ আর ৭৮৬ এটা কোনোদিন এক হতে কথা বলে না। আচ্ছা, বিসমিল্লাহ যদি ৭৮৬ হয়, তাহলে আলহামদুলিল্লাহ সূরার একটা অঙ্ক হবে। কি বলছেন, হবে না? এটা তো কোরআন। তাহলে সূরা নাস একটা অঙ্ক হবে, আল্লাহু আকবার একটা অঙ্ক হবে। এখন কেউ যদি বলে যে আর আরবিতে নামাজ পড়বো না, অঙ্কতে বলবো, ৫২০। সূরা ফাতিহাকে বলছে ১,৯২,৯, সূরা নাসকে বলছে ৫১,০৭৫, ২২০ ২২০ নামাজ হবে? সবাই বলো হবে না। তাহলে ৭৮৬ বিসমিল্লাহ নাই, সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু কোরআনের আরেকটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। এইজন্য বিসমিল্লাহ হলো কোরআন। আল্লাহ বলেন কোরআন পড়ো তোমার ঈমান বাড়বে, প্রতিটা অক্ষরে অক্ষরে ১০টা ১০টা করে নেকি বাড়বে। কিন্তু ৭৮৬ বললে কোনো নেকি হবে না, বরং ৭৮৬ লিখলে বা পড়লে বান্দার গুনাহ হবে, পাপী হবে, জাহান্নামী হবে। এই জন্য তেলাওয়াত করো তোমরা কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছে কিতাব তোমাদের ঈমান বাড়াবে। যেমন শুনেলেন কোরআন শুনলে ঈমান পাওয়া যায়। মক্কার চতুর্দিক থেকে অর্থাৎ মক্কার আশেপাশে থেকে বিভিন্ন মানুষেরা কাবা তাওয়াফ করার জন্য আসতো। আমাদের নবীর আগেও কাবা ছিল, পৃথিবীর শুরু থেকে রয়েছে কাবা। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভেঙে গেছে, বিভিন্ন ভাবে তৈরি করা হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবন যখন হলো তখন কাবা ভেঙে গেল। এরকম বারবার কাবা ভেঙেছে, বারবার নির্মাণ হয়েছে। শেষের বেলায় হযরতে ইব্রাহিম এবং হযরতে ইসমাঈল বাপ বেটা মিলে কাবা তৈরি করেছিল। তা আমি যেটা বলতে চাই না, বিশ্ব নবী যখন নতুন নতুন কালেমার দাওয়াত দেয়, তিনার কাছে যখন কোরআন নাজিল হতো, মক্কার চতুর্দিক থেকে লোকেরা মক্কাতে আসতো কাবা জিয়ারত করার জন্য। আবু জাহাল, উতবা, সাইবা এরা বলে বেড়াতো, ও বিদেশি লোকেরা তোমরা শুনে নাও, আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা ওই পাগলের কথা শুনবে না। বলুন নাউজুবিল্লাহ। পাগল মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
বুটা মক্কাতে বলছে আবু জাহাল উতবা সাইবা, হে বিদেশের লোকেরা, আমাদের এখানে একটা পাগল আছে, পাগল পাগল পাগল, ওই পাগলের কথা তোমরা শুনবে না। আরেকবার বলুন নাউজুবিল্লাহ। বিদেশি লোকেরা বলছে ই আবার কোন ডিজাইনের পাগল জি ভাই? পাগলকে দেখতে মানা করছে, শুনতে মানা করে না। এ তো সাংঘাতিক ব্যাপার। তো লোকেরা বলছে ঠিক আছে, ওকে দেখবো, ওকে দেখবো, ও তার কথা শুনবে না। তো বলছে চলো তো দেখি, ওকে দেখবো কিন্তু ওর কথা শুনবো না। কেমন পাগল, দেখতে মানা করে না, শুনতে ফের মানা করছে। চলো তো দেখি ও কেমন পাগল, ওইটাই দেখবো, শুনবো না। তো আরেকটা লোক বলছে এই মাথার তার তোর কেটে গেছে। বলে কেন? বুঝি দেখবি শুনবি না, এটা কেমন করে হবে? দূর বোকা, কানের ভিতরে আঙ্গুল ভরে দে, দেখতে পাবি, শুনতে কেউ পাবি। ওর বুদ্ধি আলাদা। এবার বিদেশের লোকেরা এদিকে দেখেন, কানের ভিতরে আঙ্গুল ভরে দিয়েছে, কান জাম করে দিয়েছে, শুনতে যেন না পায়। নবী পাগল খুঁজতে গেল, বিশ্ব নবী কাবার সামনে হাকিমের যে পাথরটি রয়েছে, ওই পাথরে নবী হেলান দিয়ে দিয়ে কেউ বলছেন সূরা রহমান, কেউ বলেছেন সূরা কাহাফ নবী তেলাওয়াত করছিলেন। বিদেশের লোকেরা কানকে বন্ধ করে নবীজির সামনে যখন দাঁড়ালো, নবীজির সামনে যখন দাঁড়িয়ে দেখলো, বিশ্ব নবীর চেহারা দেখে মক্কার বিভিন্ন দেশের কাফেররা বলেছিল এটা কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। পাগলকে দেখলেই চেনা যাবে তার চেহারা, ধুলো মলিন থাকবে, তার চুল ঠিক থাকবে না, ওর পোশাক ঠিক থাকবে না। বিশ্ব নবীর চেহারা দেখে ওই কাফেররা বলেছিলেন এটা কোনোদিন পাগল হতে পারে না, পারে না। তাই তারা কান থেকে আঙুল বের করে দিল। নবীজির জবানে যখন কোরআন তেলাওয়াত শুনে নিল, নবীজির মুখের মধুর বাণী যখন কোরআন তেলাওয়াত করল, থাকতে না পেরে রাসূলের সামনে তারা বসে গেল আর নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান আনলো। তাই আমার আল্লাহ বলেন বান্দা, এটি এমনই একটি কিতাব, এই কিতাব মানুষকে ঈমান দিতে পারে রে, আর ঈমানওয়ালাদের ঈমান বাড়িয়ে দিতে পারে। এরই নাম কোরআন। কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম সাবিল, কোরআনের নাম হুদা, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম কারীম, কোরআনের নাম হাকিম, কোরআনের নাম মাজিদ। এরকম কোরআনের একটা একটা করে 56টা নাম দেওয়া হয়েছে। সব কটা নাম? 56। অথচ কিছু কিছু বাঙালি মুসলমান এদিকে দেখেন কোরআনের উপরে লম্বা করে লিখে রেখে দিয়েছে কোরআন শরীফ। আছে না নাই বলেন? এরা বলে না নাই? একটা একটা করে 56টা নাম আল্লাহ দিয়েছেন, তাফসীরের ভিতরে পাবেন। একটা নামও আল্লাহ শরীফ বলে নাই। অথচ বাঙালি মুসলমান আল্লাহর দেওয়া 56টা নাম পছন্দ হলো না, নিজের মন মতন করে নাম দিয়ে দিল যে কোরআন শরীফ। আল্লাহ ভালো লাগবে? আল্লাহকে অপমান করা হয়নি। আপনি বলবেন শরীফ মানে পবিত্র, তো পবিত্র হলো তো কি হলো? অনেক হিন্দুর নামও তো পবিত্র আছে, অথচ পেশাব করেই পানি লাই না। ঠিক কিনা জুড়ে বলে? এরা কথা বলে না? অনেক অমুসলিমের নাম পবিত্র, অথচ পেশাব করে পানি নাই না। তাহলে কোরআনের নাম যদি পবিত্র রাখেন আর কোরআন আল্লাহকে অপমান করেন, আল্লাহ 56টা নাম বাদ দিয়ে যদি নিজের মন মতন করে নাম দেন, তা আল্লাহকে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। আল্লাহ কোরআনের নাম বলেছেন তানজিল, কোরআনের নাম বলেছেন জিকির, কোরআনের নাম বলেছেন শিফা। শিফা শিফা কেন? এটা 2 মিনিট লাগবে একটু বলি। অনেকেই অনেক কথা বলেন আমাদেরকে, মুলবিদেরকে তো, কিন্তু কোরআন হলো ঝাড়ফুঁক করার কিতাব। কিসের কিতাব? কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কি যাবে না? যাবে। তাবিজ দেওয়া যাবে না, কিন্তু ঝাড়া যাবে। যেমন এদিকে দেখি, আমার দিকে দেখি, কিছু লোককে বিশ্বনবী পাঠালেন বিদেশে। আমি শর্ট বলছি, খুব শর্ট। আল্লাহ রাসূল একটা চিঠি লিখলেন, চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে যাও, মানে নবী বলেছেন, কেউ লিখেছে নবীজি সিলমোহর মেরেছে, ওই চিঠিটা ওই বাদশাকে দিয়েছে। রাসূলুল্লাহ লিখে পাঠিয়েছেন যে এদেরকে আমি আপনার কাছে পাঠালাম, আপনি এদেরকে আশ্রয় দিবেন, থাকার যথাযোগ্য সম্মাননা ব্যবস্থা করবেন। কথা বুঝতে পারলেন আমার কথা?
রসুলের বেশ কিছু সাহাবী চলে গেছে, যাওয়ার পরে চিঠি দিয়েছে দেশের বাদশাকে। বাচ্চা চিঠি লিখে দেখেছে, পড়েছে, পড়ে বলছে হবে না, তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, আমি কোনো ব্যবস্থা করতে পারবো না, তোমরা বাইরে চলে যাও, মাঠে যেয়ে তোমরা রাত কাটাও, যাও। ছোট্ট করে বলছি, সাহাবীরা এরকম ফাঁকা মাঠে এসে তাম্বু টানিয়েছে। তাম্বু বুঝেন তো, এই যেটাকে তাম্বু বলে, তাম্বু টানিয়েছে। এমন সময় ওই দেশের বাদশাকে সাপে কেটেছে। কিসে কেটেছে? সবাই বলুন, সাপে কেটেছে। ওরে সাপের বিষে মরে গেলাম, মরে গেলাম, বিভিন্ন রকম আওয়াজ। ডাক্তার কবিরাজ যথেষ্ট ঘোরাঘুরি হয়েছে, কেউ ভালো করতে পারছে না। পরক্ষণে ওই বাদশার যারা প্রজা সঙ্গী, যারা ওরা কুস্তে 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 ফাঁকা মাঠে সাহাবীদের তাম্বুতে এসে বলছে, ও বিদেশি লোক, তোমাদের ভিতরে কেউ কবিরাজ আছো? কবিরাজ? তো সাহাবী বলছেন, একজন সাহাবী বলছেন, কি হয়েছে বলো? বলছে আমাদের বাদশাকে সাপে কেটেছে, কেউ ঝাড়তে পারবে? একজন সাহাবী বলছে আমি পারবো। বলে চলো, বলে চলো, আমি ঝেড়ে দিব, বিনিময় কি দিবে বলো? আমি ঝাড়বো, বিনিময় কি দিবে বলো? তো বলছে যে কি লাগবে তোমাকে? বলে বেশি কিছু লাগবে না, 100টা ছাগল লাগবে। কটা লাগবে? কটা লাগবে? 100টা ছাগল লাগবে, তাহলে আমি বাদশাকে ঝাড়বো, সাপের বিষ নেমে যাবে। এখন রাজা বাদশার ব্যাপার, 100টা ছাগলের কোনো ব্যাপার হলো? চল চলো। এবার সাহাবী যে বাস কিচ্ছু লয়, একদম ফু দিয়ে দিয়েছে, কোরআন থেকে দোয়া পড়ে বাদশার বিষ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। 100টা ছাগল নিয়ে আবার চিন্তাই পড়ে গেছে, খাওয়া জায়েজ হবে না না জায়েজ হবে? রসুল তো নাই, জায়েজ না না জায়েজ, হালাল না হারাম, এই নিয়ে ওরা কিন্তু দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। মাল নিয়েছে কটা? 100টা। এরা মক্কা মদিনায় চলে এলো, রসুলকে ঘটনাটা খুলে বলল, হুজুর এরকম এরকম ঘটনা। তখন ওই সাহাবীকে আল্লাহ রসুল বলছেন, তুমি আবার কবে থেকে কবিরাজ হলে? তুমি ফের কবে থেকে কবিরাজ? কি বললা তুমি যে ঝাড়ফুঁক করে দিলা, তুমি ভালো হয়ে গেল? এবার উত্তর শুন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি ওই বাদশাকে সাপে কেটেছে, ওই জায়গাতে আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর উপরে ভরসা করে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, আল্লাহ তার বিষকে, সাপের ব্যথাকে টেনে বের করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন সূরা? ফাতিহা। ফাতিহা মানে জানেন? ফাতিহা মানে জানেন? একটা ছেলেকে দেখতে গেছে, বুঝলে, মানে বিয়ে করবে, ছেলেকে জামাই দেখতে গেছে আর কি। ছেলেটার বন্ধু বান্ধব 3-4 জন আছে, এবার মেয়ের পক্ষ থেকে ছেলেটাকে দেখতে গেছে। তো মেয়ের দাদু গেছে, মেয়ের নানা গেছে, মেয়ের কাকা গেছে। যে এবার মেয়ের দাদুটা বলছে, আ বাবা তুমি সূরা ফাতিহা জানো? ফাতিহা? তুমি যে জামাই হবে ও বলছে, ফাতিহা আবার কি বে? আমি তো ফাতিহা জানি না। তখন আরেকজন ঘোড়া মেরে বলছে, আবে আলহামদুলিল্লাহ, এটাই ফাতিহা, ওইটাই ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিয়েছি। আল্লাহ রাসূল আল্লাহর উপরে ভরসা ছিল, আল্লাহ এই সাপের ব্যথাকে দূর করে দিয়েছে। বলুন একবার সুবহানাল্লাহ। তো এখন যেটা প্রশ্ন, আল্লাহ নবী মাল চেয়ে নিয়েছি 100টা, খাওয়া জায়েজ না না জায়েজ? আমরা এখনো খাইনি। নবীজি বললেন, আরে খাপারা শুনে নাও, ওরে আমার আদরের স্নেহের সাহাবীরা তোমরা শুনে নাও, ওরে আল্লাহর বান্দারা শুনে নাও, আমি তোমাদেরকে বলছি শুনে নাও, যখন ওই ছাগলগুলো তোমরা ভাগ করবে, আমি নবীর জন্যও একটা ভাগ রাখবে। বলুন জায়েজ না না জায়েজ? আল্লাহ রাসূল এক ভাগ চেয়ে নিলেন যে আমার জন্য এক ভাগ রাখা। তাহলে কোরআন দিয়ে কি করবেন? ঝাড়বেন। আপনার ছেলেটা অসুস্থ আছে, দীর্ঘদিন থেকে আরাম পায় না, সূরা ফাতিহা পড়ে ফু দেন। তাফসীরের ভিতরে লেখা আছে 360 খানা রোগের চিকিৎসা সূরা ফাতিহা করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন প্রতিটি মানুষের বিপদের সঙ্গী, এজন্য কোরআনের নাম শিফা। কোরআনের
নাম জিকির। কোরআনকে আল্লাহ জিকির বলেছেন, কোরআনকে আল্লাহ তানজিল বলেছেন, কোরআনের নাম ফুরকান বলেছেন, কোরআনের নাম বুরহান বলেছেন, কোরআনের নাম মাজিদ বলেছেন, কোরআনের নাম হাকিম বলেছেন, কোরআনের নাম কারিম বলেছেন। অতএব নামগুলো তোমরা এই নামগুলোকে গ্রহণ করো, নিজেদের বদল নাম দেওয়া যাবে না। এতক্ষণ যা কিছু বললাম আমি দুটি পা ধরে বলছি, 5 মিনিট টাইম আমার দিকে তাকান। হে মা বোন, আমার দিকে তাকান। আমি আপনার উপকার করবই, এই কথার উপর বিশ্বাস রাখেন। আমার দিকে তাকান, একদম নড়চড় বন্ধ করে, মাত্র 5 মিনিট। আমি রাজনীতিক কথা বলি না, বলি না, বলি না, দরকার নাই, কিন্তু বুঝার জন্য শুধু এইটুকু কথা বলছি। এখন আমাদের দেশে এনআরসি হয়েছে, এটা জানেন আপনারা? এরা হ্যাঁ না বলে না? এবার কিছু কিছু নেতা, আমি নাম বলবো না কারো, আমি কারো পক্ষে নয় বিপক্ষেও নয়, কথা বলিয়া, কিছু কিছু নেতা বলছে গোটা ভারতে এনআরসি করবা। দ্বিতীয় নম্বর পশ্চিম বাংলা, আসামের পরে দ্বিতীয় নম্বর কাকে? পশ্চিম বাংলাতে এনআরসি করব, আর মুসলমান গুলোকে বাংলাদেশে পাঠাবো। বাংলাদেশ তোর বাপের দেশ, ওরা লিলবে এত সহজ? আমরা নিব, ওদেরকে নিব, আমরা নিব, বলো নিব? কোন বাংলাদেশি যে আমাদের দেশে আশ্রয় নিতে চায়, আমরা মুসলিম হলেও তাদেরকে আশ্রয় দেব না, এটা আমার দেশ। তো এনআরসি করব, কিন্তু আমি তাদেরকে একটু স্মরণ করাতে চাই, একটু স্মরণ করাতে চাই। আপনারা আমার সঙ্গে একমত হন। আমার দেশে এনআরসি হয়েছে, কত লোক বাদ গেছে আপনারা জানেন তো? আলহামদুলিল্লাহ জানেন? 22 লক্ষ, 19 লক্ষ সামথিং। কত লক্ষ? 19 লক্ষ। আপনি কি খবর পত্রিকায় যদি দেখেন তাহলে জানবেন 19 লক্ষর মধ্যে সামথিং 5 লাখ মুসলমান। সবাই বলুন কত লাখ? পেছনে লোক বলবেন না কত লাখ? আচ্ছা 19 থেকে 5 বাদ করলাম, কত থাকলো? কত থাকলো? 14। কে বলছে 20? 14। আচ্ছা শুধু হিন্দু আর মুসলমান তো আমরা থাকি না, আরো তো লোক আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, আছে না? আমি আরো 2 লক্ষ বাদ দিলাম, তাহলে 14 থেকে 2 লাখ মাইনাস করেন, কত থাকবে? 12 লাখ। তাহলে আসামেও তো তোমরাই এনআরসি করেছো, আমরা মুসলমান বাদ গেছি মাত্র 5 লাখ, আর তোমরা গেছো কতটি? 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। তা আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, পৃথিবীর কেউ মারতে পারবে? বলুন বলুন না। আমি এই কথাগুলো কেন বলছি, একটু কারণ আছে। এরা তো এখন করছে 2024, 25, 23, 19 এই টাইম এনআরসি করছে। এদের চাইতেও অনেক পুরাতন ইতিহাস যদি তুলেন, ইংরেজেরা কারা বলুন তো? ইংরেজেরা বলেছিল ওলামা কো তারো, মুসলমানও কো তারো। কারণ ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি মুসলিমদের হয়ে যারা আগিয়েছিলেন তিনারা হলেন আলেম ওলামারা, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য ইংরেজেরা বলেছিল মুসলমানও কো তারো, ওলামা কো তারো। কিন্তু সবাই মুখ খুলে বলেন ইংরেজেরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই দেশ ছেড়ে পালিয়েছে? একবার বলুন নারায়ে তাকবীর। আমাদেরকে তাড়তে পারে নাই, ওরাই দেশ থেকে। কথা বলো। আজকে যারা এনআরসি করতে চাইছো সাবধান, আমরাকে তাড়তে পারবে না। তোমাদের এই কাগজ আগে রেডি করতে হবে, আমাদের রেডি আছে, ঠিক কিনা জুড়ে বলো? তো ইংরেজরা অনেক চেষ্টা করেছিল, পারেনি। শেষের বেলায় তারা আলোচনা করলো যে মুসলমানদের সঙ্গে পারি না কেন? আলোচনা করে বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানা। তখন তারা সিদ্ধান্ত নিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। একটাও যখন কোরআন মুসলমানদের থাকবে না, মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলো? তো এইটুকু বানিয়ে গুছি মাদ্রাসা, এইটুকু বানিয়ে বলছি, আমি বানিয়ে বলছি। এটা ইংরেজদের দালাল বেঈমান, ইংরেজদের একটা বেঈমান লম্বা লম্বা দাড়ি আর টুপি আর পাঞ্জাবি পরে মুলবি হয়ে গেছে। আসলে মাল হলো ডুপ্লিকেট মাল। কোন মাল বলা? ডুপ্লিকেট মাল। এই বানিয়াকুড়ি মাদ্রাসায় চলে এসেছে, বাড়িগুনিতে এসে কি বলছে? হেড মারাকে রাখতে, মুলবি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে?
তো মুলবি বলছে যে মাথায় কি গোবর আছে নাকি তোর রে? এ খাপা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? সবাই বলে মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আছে। তো ওই লোকটা বলছে, ডুপ্লিকেট মুলবিটা বলছে যে মুলবি সাহেব কতটা আছে? তো মুলবি সাহেব বলছে তুমি কতটা নিবে? কই যতটি আছে সবটি নিব। তখন মুলবি সাহেবের ভিতরে খাটকা লেগে গেছে, তো মাল ডুপ্লিকেট আছে। তখনই মুলবি সাহেব বুঝেছে নিশ্চয়ই ডাল মে কুছ কালা। আমি ছোট্ট করে বললাম ঘটনাটা। এবার হেডমাস্টার লোকটাকে বলছে, বেঈমানটাকে বলছে বসেন, কোরআন নেবেন তো বসেন। নাস্তা পানি হলো। বানিয়াকুড়ি মাদ্রাসার 3টি ছাত্রকে মৌলানা ডাকলো, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার। 3টে ছেলেকে ডেকে হেডমাস্টার বলছে, রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস। হাফেজরা কোরআন মুখস্থ করে না? জোরে বলেন করে। আরে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস রে বাপ। এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে, একজনই তো দিয়ে দিতে পারবে কিন্তু নিতে পারবে না, আর তোরাও ক্লান্ত হয়ে যাবে। রে আব্দুর রহমান তুই 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। রে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। রে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখনই 3টে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই লোকটা দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনে বলতে লাগলো, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, আর মুসলমান বেঈমান হয়ে যাবে তখন। কিন্তু আমি এখন ঈমান আনলাম, আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনে নাও, মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এই কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয় মুহূর্তে কোরআন তৈরি হয়ে যাবে। কেন 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 কেন? এই কোরআনের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে রে। অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না। একজন দার্শনিক বললেন, শুনে নাও, একজন দার্শনিক কোরআনটা এইরকম করে তুলে ধরেছিলেন, এইরকম মানুষদেরকে দেখিয়েছিলেন, সবাই আমার কোরআনটা দেখলেন। এরকম কোরআনটা দেখানোর পর, এইরকম কোরআন দেখাবার পর বন্ধ করে বলেছিলেন, বলো বলো হে লোকেরা এই কোরআনটা কেমনে দেখলে, কেমন দেখলে তোমরা বলো। সবাই বলতে লাগলো সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, সাদা কাগজ আর কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন, বন্ধু রে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো, ঈমানের নজরে কোরআনটার দিকে দেখো। এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা কোনো কাগজে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছে, কতজন তার ভাইকে হারিয়েছে। অতএব কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে, এই কোরআনকে মিটানো সম্ভব হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই জিকিরকে নাযিল করেছি, এই কোরআনকে নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। পৃথিবীর কেউ কোরআনকে মিটাতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে এই কোরআনকে পৃথিবীর কোন পরাশক্তি কোরআনকে মিটাতে পারবে কেন? যে কোরআনটা মুসলমানদের অন্তরে আছে। কোথায় আছে বলুন তো? সব পুড়িয়ে দেন কিচ্ছু হবে না, সব ভাসিয়ে দিন কিচ্ছু হবে না, মুহূর্তে আরো কোরআন বেরিয়ে যাবে। কারণ অন্তরে অন্তরে মুসলমান কোরআনকে জায়গা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন যে কথাটা আপনাদেরকে বলছি খুব অ্যাটেনশন হন, খুব অ্যাটেনশন হন, একটু লজ্জা পাবেন না, ভালোভাবে বলছি আপনাদেরকে। কে কে কোরআন পড়তে পারেন একটু হাত তোলেন। পড়তে পারেন যারা হাত তোলেন, হাত তোলেন ভাই, নামাবেন না। কোরআন পড়তে পারেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাস নামা। এখানে এতগুলো লোকের ভিতরে
টোটাল 20টা লোক হাত তুলতে পারেননি। আমি এটা লজ্জা দেওয়ার জন্য না, এটার কারণ আছে। তাহলে যারা তুললেন তারা পারেন, যারা তুললেন না তারা পারেন না, এটাই তো। একটু হ্যাঁ না বলেন। এবার দেখেন আপনাদের বুঝাই কোরআন কি লাভ হবে। এটা যদি না বুঝেন তাহলে আর জালসা শুনে লাভ নাই। এখন কোরআন শুনলে পড়লে সবই নেকি, নেকি না নেকি, কিন্তু কিছু কিছু লোক কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে না, আছে না? এরা বলে না কথা নাই? আপনাদের এলাকায় নাই? মুলবি সাহেব দেখলে খালি চুলকানি শুরু হয়ে যায়, কিছু লোকের আছে না? নাই, বহুত আছে। তো শুনেন এবার আমি যেটা বলছি, এটা মানে একজন বুদ্ধিজীবী, একজন দার্শনিক গেছে নদীতে ঘুরতে। কোন নদী? ওই ফারাক্কা নদী। ফারাক্কা নদী দেখেছেন আপনারা? একটু বলুন, দেখেছেন না? এই দার্শনিক গবেষণা করতে গেছে নদীতে। এবার নদীতে যখন লায়ে চেপেছে নৌকাতে, এখন দার্শনিক বলছে যে রে সময় তো পার হবে না। আর দার্শনিকের মুখ বন্ধও থাকবে না, বক্তাদের মতন বক 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 করতেই থাকবে। দার্শনিক হচ্ছে সময়টা কাটবো কি করে রে। দার্শনিক বলছে তাইলে ওই যে মাঝি আছে, ওই মাঝির সঙ্গে খানিক দোস্তি কর। দোস্তিটা কি? এবার দেখো, মাঝি ভাই, তখন মাঝি বলছে জি ভাই। তো বলছে যে ওই চানটা কেন ছোট বড় হয়? আচ্ছা বলুন, এর উত্তর মাঝি দিতে পারবে? সবাই বলুন। মাঝি ওর প্রশ্ন, লেখাপড়া করিনি ভাই, আমি কোনোদিন স্কুল কলেজ মক্তব মাদ্রাসা কোথাও লেখাপড়া করিনি, আমি লাচ চালিয়ে খাই ভাই। আমি ছোট্ট হয়ে বলছি। তখন দার্শনিকের উত্তর শুনে বলছে আহ 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 আহ, কলজা ঠান্ডা করে হাসছে আর বলছে এরে মাঝি রে, তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। বলুন কয় আনা? 4 আনা গেল, থাকলো কত? 12 আনা। ফের 1 মিনিট পর মাঝি বলছে, মাঝিকে বলছে দার্শনিক, মাঝি সায়েন্স বুঝো? সায়েন্স। আচ্ছা বলুন, মাঝি কোনদিন সায়েন্স বুঝবে? সায়েন্স? মাঝি বলছে আমি লেখাপড়া করিনি, আমাকে বলে জিজ্ঞেস। লজ্জাদের কাছে মাঝির উত্তর শুনে দার্শনিক আহ 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 কলজা ঠান্ডা করে হেসে বলছে, মাঝি রে, তোর জীবনটা 8 আনাই মিছে। তাহলে আর কত থাকলো ভাই? সবাই বলুন না জি, 8 আনা। ফের খানিকক্ষণ পর বলছে, মাঝি রে ইতিহাস বুঝো? ইতিহাস। মাঝি এবার বলছে এটা লাহে বুঝে লিয়েছে। বলছে কি বুঝলি? বলছে আমি বিয়ে করেছি আমার শ্বশুর বাড়ির নদীর ধারে, তো আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস খিলিয়েছিল, ওটাই কি ইতিহাস? রাজহাঁস বুঝেন তো আপনারা? বলছে ওইটাই কি ইতিহাস? দার্শনিক ওর উত্তর শুনে আহ 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 কথা হাসতে হাসতে বলছে তোর জীবনটা 12 আনাই মিছে। তাহলে আর কতটি থাকলো ভাই? 4 আনা। নৌকা একদম নদীর মাঝখানে চলে গেছে। এমন সময় ভাদর মাসের দিন, এমন ঝড়, কালো হয়ে গেছে দুপুর বেলা, আর ঝড় হাওয়া, নদীর পানি থাই থাই করছে, একদম উথাল পাতাল করছে, অন্ধকার হয়ে গেছে, নৌকা একদম দুলছে হিলছে। দার্শনিক এদিকে দার্শনিকের ভয়ে কলজাখানা গলার কাছে চলে এসেছে, ভয়। এবার দার্শনিক মাঝির কানে 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 যে বলছে, মাঝি ভাই নৌকা ডুববে নাকি জি ভাই? কি বলছে নৌকা? মাঝি এবার পাঞ্জাবি গুটিয়ে এরকম করে বলছে, চন্দ্র ছোট বড় জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, বিজ্ঞান জানো, বাংলা জানো, ইংরেজি জানো, ফার্সি জানো, হিন্দি জানো, সাঁতার জানো বাবু, সাঁতার জানো বাবু। যেই বলেছে সাঁতার জানো বাবু, মাঝির উত্তর কি দিবেন আর দার্শনিক উত্তর কি দিবেন, মাথায় হিলেছে সাঁতার জানি না। টুক করে নৌকাটা ডুবে গেছে। মূর্খ মাঝি বলে বাবু এখন কেনে কাবু। টুক করে নৌকা ডুবে গেছে,
আপ আপ করতে করতে পানি খেতে গেলে উঠছে আর ডুবছে লাইলনের মতন। মাঝি তো কোন রকম সাঁতার কেটে বাবলার ডাল ধরে খোঁজ নিয়েছে, প্যাসেঞ্জারের টাকা তো দিলেই না, দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। মাঝি বলছে বন্ধুরে আমি 3 সাবজেক্ট ফেল করেছি, আমার 12 আনা গেছে, এখনো তো 4 আনা বেঁচে আছে, আর তুই তো 1 সাবজেক্টে ফেল করে তোর 16 আনাই মিছে। বন্ধুরে আমার, দুনিয়াতে ইংরেজি জানো, বাংলা জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, দরকার আছে ঠিক আছে, কিন্তু যদি না কোরআন জানো, কিয়ামতের দিন আজরাইল বলবে, ফেরেশতা বলবে কোরআন জানো বাবু, সেদিন 1 সাবজেক্টে তোমার 16 আনাই মিছে জাহান্নামী হবে। এজন্য ওরাতিলিল কোরআন, আর তোমরা তেলাওয়াত করো কোরআন, সুন্দর করে সুর করে তেলাওয়াত করো কোরআন। এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে, আর নবীজি তোমার পক্ষে থাকবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এইদিকে দেখেন, সবচেয়ে খারাপ লাগে এই জায়গাটাতে। এখন অনেক মানুষ, মানে বেশিরভাগ মানুষ কোরআন তো পড়তে পারেই না, উল্টা কোরআন ওয়ালা মুলবি দেখলে কিছু মানুষের জ্বালা পোড়া শুরু হয়ে যায়, আছে না নাই ভাই? কিন্তু সবচেয়ে ভালো কে এই কথা বলেছেন? আল্লাহ। কে বলেছেন? সবচেয়ে ভালো কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আল্লাহটা পরে বলছি, ওটা থাকলো, নবীটা বলি। পৃথিবীতে সবচেয়ে ভালো কে, সবচেয়ে দামি কে? নবী খায়র শব্দ ব্যবহার করেছেন। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। ওরা বাপ বেটা ইমানদার। নবী বলেন সবচেয়ে ভালো কে, সবচেয়ে ভালো মানুষকে? নবীজি বললেন যে কোরআন শুনে এবং শিক্ষা দেয়, কোরআন শিখে এবং শিক্ষা দেয়, এই লোকটা আমার নবীর নজরে সবচেয়ে ভালো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে আমার ভাই আব্দুল রশিদ ভাই আছেন, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এখন কিছু কিছু লোক কোরআন আল্লাহকে দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? বলে এটা মুলবি সাহেবদের, আর সব দোষ ইমামের। সব দোষ কার? আপনার দিকে নাই? একটা লোক তারাবি পড়ে না। কি পড়ে না? তারাবি পড়ে না। তো সর্দার বলছে তারাবি পড়লি কেন? তো বাইরে দাঁড়িয়েছি, তারাবি পড়লি না আজকে? বলছে পড়বো কেন, যা গন্ডগোল ওই লিগে তারাবি পড়ি না। কেমন ধরে গন্ডগোল? কোনটা মানবো? উত্তর পাড়ার মুলবি বলছে 8 রাকাত পড়লেই চলবে, আর আমারকে মুলবি বলছে 20 রাকাত। ওই মুলবিদের ঝামেলাতে আমি না। সব দোষ কার? ইমামের। সব দোষ কার? সারা কথা বলে না। মুলবি সাহেব রাস্তাতে হাঁটছে, এদিকে দেখে, মুলবি সাহেব রাস্তাতে হাঁটছে, একটু জোরে হাঁটছে, জোরে জোরে। তখন কিছু কিছু লোক চুলকানি শুরু হয়ে গেছে, মুলবি দেখে বলছে ও মুলবি সাহেব দাওয়াত টাওয়াত আসে নাকি জি, এত জোরে হাঁটছো? মুলবি জোরে হাঁটলে বলছে দাওয়াত আছে, মুশকিল ব্যাপার। মুলবি বলছে যাক তাহলে আজ থেকে আর জোরে হাঁটবো না, আস্তে আস্তে হাঁটবো। পরের দিন এবার আস্তে আস্তে হাঁটছে, তখন আরেকটা লোক ঘোচা মেরা বলছে মুলি সাহেব পরের বাড়ি বেশি খেয়ে এলেছো নাকি, হাঁটতেই যে পারো না। এখন মুলবি যাবে কোথায় বলো? জোরেও হাঁটতে পারে না, আস্তেও হাঁটতে পারে না, তো যাবে কোথায় বলো? এখন সব দোষ মুলবির, সব দোষ কার? সবাই বলো। কিন্তু বিশ্ব নবী বললেন সবচেয়ে ভালো তারা, ওই ব্যক্তি যে কোরআন আল্লাহর কালাম শিখলো, ওয়া আল্লামাহু, এবং অপরকে শিক্ষা দিল। বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের দিকে মুলবি সাহেব, ইমাম সাহেবদের বেতন কয় টাকা করে বলেন? 4000 বেতন। আল্লাহ, আব্দুল রশিদ ভাই 4000 যদি ইমামের বেতন হয়, তাহলে দিনে কত করে পড়লো? কত করে পড়বে বলে? দিনে কত বলে? 133 টাকা। ইমামের 4000 টাকা বেতন মাসে, তাহলে দিনে পড়ছে 133 টাকা। তাহলে বলুন পৃথিবীতে 133 টাকাতে 24 ঘন্টা ডিউটি করে দেখেছেন? এটা 8 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 24 ঘন্টা ইমামের ডিউটি করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? তোমার বাপ মারা গেছে কলকাতাতে, রাত সন্ধ্যা 6টার সময় মসজিদে মুলবিকে বলছে হ্যাঁ বলিস, হ্যাঁ বলো,
মুলবি বলছে যে উমুকের বাপ মারা গেছে, লাশ আসছে কলকাতাতে। সারা রাত মুলবি ঘুমাতে পারবে না, খালি তসবিহ গুনবে, কখন লাশ আসবে ফের আবার বলতে হবে। তোমার বেটি পালিয়ে গেছে রাত 3টার সময়, গোটা পৃথিবী ঘুমিয়ে আছে, তখন আপনি ইমামকে বলছেন, এই ইমাম সাহেব আমার বেটির বিয়েটা তুমি পড়িয়ে দাও। বলুন এই চাকরিটা সহজ না কঠিন? সারা পৃথিবী ঘুমিয়ে আছে, আরে তোমার বাপ মরেছে রাত 12টার সময়। 12টার সময় ইমাম মসজিদের মাইকে বলছে অমুকের বাপটা মারা গেছে, তার জানাজা আগামী কাল 9টার সময় হবে, ওকে রাত 12টার সময় ডিউটি পালন করতে হয়, বেতন দিচ্ছে মাত্র 100। বলেন কোরআন আলাদের সম্মান আছে? 24টা ঘন্টা। আবার কিছু লোক এগুলো বলার দরকার নাই, প্রসঙ্গ নিয়ে এলো বললাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবার নামাজ পড়ে, এরকম আছে না নাই? মসজিদ কমিটিতে এরকম লোক নাই? শুধু শুক্রবার দিন, জুমার দিন মসজিদে যে পেশাবখানা দিয়ে দিয়ে খালি বাড়াবে হচ্ছে, মুলি সাহেব ভয় থর করে কাঁপছে, এত রেগেছে কেন? এ মাল তো কোনোদিন আসে না, শুক্রবার দিনই আসে। তো এইবার ওই লোকটা বলছে পেশাবখানাতে তো গন্ধ কেন? আচ্ছা আপনারা বলেন তো, পেশাবখানাতে গন্ধ বাড়াবে না তো আতরের সেন বাড়াবে? খালি মিজাজ দিচ্ছে, মিজাজ। অথচ নবী বললেন সবচেয়ে ভালো তারা যে কোরআন শিখলো এবং শিক্ষা দিল। তাহলে এই মসজিদের ইমাম আপনার বাচ্চাটাকে মক্তবে কোরআন শিক্ষা দেয়, কি বলছেন, দেয় না ভাই? আপনাদেরকে দেয় না মক্তব? নাই? আপনার গ্রামের ইমাম প্রতিদিন বিকাল বেলা আপনার ছেলে মেয়েকে ডেকে ডেকে পড়ায়, 24 ঘন্টা ডিউটি করে বেতন দিচ্ছেন মাত্র 133 টাকা। আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। সবচেয়ে ভালো কি? শুধু তাই নয়, এই কোরআন আলাদের সম্মানটা এবার শুনেলেন। অনেক কথা বললাম, কোরআন আলাদের সম্মান কি? যে দ্বীন শিক্ষার জন্য মানতাম, আল্লাহ রাসূল বললেন যে দ্বীন শিক্ষার জন্য, ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, নবী বলেন আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যে কোরআন শিখলো, দ্বীন শিক্ষার জন্য বেরিয়ে গেল, আল্লাহ তার জন্য জান্নাতের পথ আসান করে দিবেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন এই কোরআন ওয়ালাদের, এই কোরআনের হাফেজদের, যারা কোরআন শিখেছিল, এদেরকে বলা হবে তোমরা কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের দিকে যাও। একটা সিঁড়ি থাকবে, একটা সিঁড়ি থাকবে কিয়ামতের দিন, এই সিঁড়ি দিয়ে তোমরা কোরআন পড়বে, আর কোরআন পড়বে সিঁড়ি দিয়ে দিবে আগাবে। ওইখানে তুমি থামবে যেখানে তুমি কোরআন ভুলে গেছিলে। এবার যারা কোরআন পড়নে वाला ছিল, কোরআনের হাফেজ ছিল, ওরা কোরআন তেলাওয়াত করতে 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 জান্নাতে চলে যাবে। আর যে কোরআন ভুলেছিল, কোরআন মুখস্থ করে ভুলে গেছিল, অর্ধেক সিঁড়িতে গিয়ে ধারাত করে জাহান্নামে পড়ে যাবে। এর বাঁচার উপায় রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আকিমুস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানাত মাশহুদা। আল্লাহ বলেন শুনে নাও হে মহিপালের ভাইয়েরা বোনেরা, 5 ওয়াক্তের তোমরা নামাজ কায়েম করো, আর সকাল সন্ধ্যা তেলাওয়াত করো তোমরা কোরআন। কিয়ামতের দিন তোমাদের জন্য কানাত মাশহুদা, এই কোরআন আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওতে তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এরই নাম কোরআন। যারা কোরআন পড়তে পারেন না, এবার তাদেরকে বলছি, এবার পড়তে পারেন না যারা, তাদের উপকার হবে ইনশাআল্লাহ। এটা ভয়ের কথা নয়, নবীজি সহজ করে বলছি। অনেক কথা বললাম, সহজ করে এবার বলছি, যারা জানেন না কোরআন পড়তে, 3টি কথা বলে নেই, তারপরে বলছে হাদিসটা। এক, কোরআন পড়লে কি হবে বলেন? নেকি হবে। বলুন কি হবে? কোরআন শুনলেও নেকি হবে, কোরআনের পেছনে সময় দিলে নেকি হবে, কোরআনের পেছনে টাকা দিলেও নেকি হবে। এবার বলছি, যারা কোরআন পড়তে পারেন না, কোরআন জানেন না, মোটামুটিও জানেন না, একদম 0 ফাতিহার কুল হু আল্লাহ পারেন, ইন্না তাইনা, আর কিছু জানেন না, যারা
নবী বলেন কেউ যদি দিনে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি 3 বার এই সূরা পাঠ করে সূরা ইখলাস, নবী বলেন পুরো কোরআন খতম করলে যে নেকি হবে ওই নেকি ওই লোকের আমলনামায় আমি আল্লাহ দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কবার পড়বেন? 3 বার পড়বেন, 3 বার কমসে কম পড়বেন। আর যদি নামাজি হয়ে থাকেন তাহলে তো 8-10টা সূরা তো কমসে কম জানেন। এবার আরেকটা কথা বলি, নামাজ পড়ছেন কোরআন শুদ্ধ হচ্ছে না, আমাদের চেয়েও খারাপ, আমরা তো এমনি ভালো পারি না, হাফেজ নয়। এবার আপনাদেরকে বলি কোরআন যদি শিখার চেষ্টা করেন, চেষ্টা করছেন চেষ্টা চালাচ্ছেন, হচ্ছে না, হাদিসের ভিতরে আছে এই লোক চেষ্টা করার কারণে একে ডবল নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টাই চলুন অবিরাম, চলুন, ডবল নেকি আল্লাহ আপনাকে দিবে। আমি জানি যে নেকি পাবো, আপনি চেষ্টা করার কারণে আমার চাইতে বেশি নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার শেষের কথা বলি, কোরআনের জন্য আপনি আমি কি করতে পারি? কোরআনের জন্য আপনি আমি আমরা কি করতে পারি? আর সাহাবীরা কি করেছেন এই ইতিহাসটা শুধু এখন তুলবো, আপনাদের কাছে একটু দোয়ার দিকে যাব, একটু অ্যাটেনশন হন, পেছনে যারা আছেন ভালো লাগবে এই ইতিহাসটা শুনেন। আল্লাহ রাসূল যখন ঈমানের কথা বললেন, ইসলামের কথা বললেন, ঈমান ইসলাম ইয়াকিন দ্বীনের কথা বললেন, তখন মক্কাতে একটা ছেলে তার খুব ভালো লাগলো নবীর কথাগুলো, কিন্তু তার বাপ নাই, সাহস পাচ্ছে না যে ইসলাম কবুল করি, শক্তিতে নেই, সাহস পাচ্ছে না যে আমি কি করে ইসলাম কবুল করি। কেন? সে লালিত পালিত হয়েছিল তার চাচার কাছে। ছেলেটার নাম আব্দুল উজ্জা। যখন নবী মক্কা ছেড়ে মদিনা চলে এলেন, আর অপেক্ষা করতে পারলেন না, মানে ও ভেবেছিল যে আমার চাচাও ইসলাম কোনোদিন না কোনোদিন গ্রহণ করবে, আমি একসঙ্গে করবো, কিন্তু দেখলো না, চাচা তো ইসলাম কবুল করে না। নবী মদিনা চলে গেল। আব্দুল উজ্জা একদিন থাকতে না পেরে, মা বোন আপনারাও শোনেন, ঈমান বাড়বে ঘটনা শোনেন, থাকতে না পেরে চাচার কাছে যেয়ে বললেন, চাচা আমি অনেক ধৈর্য ধরেছি আর পারলাম না, আমাকে ইসলাম ভালো লাগছে, আমি সিদ্ধান্ত নিলাম আমি মদিনা মুনাওয়ারা যাব, নবীর কাছে যাব, ঈমান আনবো, ইসলাম কবুল করব। চাচা আপনাকে এই কথাটা আমি জানাবার জন্য এলাম। আব্দুল উজ্জা গরিব ছিল না, তার চাচার মালে সেও বড় লোক ছিল, কিন্তু সে নিজে এমনিতেই গরিব। তার বাপ যেহেতু নাই, চাচা ছিল বড় লোক, বাদশা ছিল। এবার আব্দুল উজ্জা চাচা থাকতে না পেরে বলল, বেটা আব্দুল উজ্জা, যদি তোমার সিদ্ধান্ত এটাই বহল থাকে যে তুমি মদিনা যাবে, নবীজির কাছে ইসলাম কবুল করবে, মুসলমান হবে, তাহলে আমি চাচার কথা শুনে নাও, আমি তোমাকে যা কিছু দিয়েছি তুমি আমাকে সব কিছু ফেরত দিয়ে দাও, তোমাকে এমনিতে খালি হাতে যেতে হবে, আমার মাল সম্পদ কিচ্ছু নিয়ে যেতে দেব না। এদিকে আব্দুল উজ্জা হাতের আংটি খুলে দিল, তখন তো মুসলমান নয়, গলার সোনার চেন ছিল খুলে দিয়ে দিল, শরীরে যা কিছু ছিল খুলে দিল। এবার আব্দুল উজ্জার চাচা বলছে, ও বেটা আব্দুল উজ্জা রে, তোমাকে যে আমি যা কিছু দিয়েছি বললাম, তার মানে শুধু মালা খুললে হবে না, টাকা দিবি হেরলে হবে না, তোমার পরনে যে লুঙ্গি আছে, পায়জামা আছে, ওটাও আমার টাকা, তোমার লুঙ্গিটাও খুলে দিয়ে ল্যাংটা হয়ে তোমাকে যেতে হবে, তোমাকে কিছুই নিয়ে যেতে দেব না। আব্দুল উজ্জা মনে মনে
ভাবছেন আব্দুল উজ্জার চাচা ভেবেছে যে ভাতিজাকে ল্যাংটা হতে বলবো, ল্যাংটাও হবে না, যেতেও পারবে না। আব্দুল উজ্জা চিন্তা করে মনে মনে ভাবছে, আল্লাহ নিশ্চয়ই তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র, তুমি পাক, তাই তুমি আমাকে পাক করতে চাইছো, বেঈমানদের টাকা আমার শরীরে রাখতে চাইছো না। আব্দুল উজ্জা কন্দনরত হলেন, মাথাটা নিচু করলেন, ইসলামের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য সে নিজের লুঙ্গিটাকে টান দিয়ে খুলে দিল। ল্যাংটা হয়ে গেল, বিবস্ত্র হয়ে চলে গেল তার মায়ের কাছে। আম্মুর দরজায় যে আওয়াজ দিল, আম্মু যখন যুবক ছেলেকে ল্যাংটা দেখতে পেল, মা লজ্জিত হয়ে গেল। ও বেটা এরকম হলো কেন? বেটা তখন খুলে ঘটনাটা বলল। আব্দুল উজ্জার মা একটা কম্বলকে মাঝখান দিয়ে ফেড়ে দুই টুকরা করে দিল। দুই টুকরা কম্বলকে আব্দুল উজ্জাকে তার মা দিল, বলছে বেটা রে, এক টুকরাকে গামছার মতন কোমরে পড়ে নাও, আর এক টুকরা তাওয়ালের মতন শরীরে চাপিয়ে দাও। এবার আব্দুল উজ্জা মায়ের কাছ থেকে দু টুকরো কম্বল নিয়ে বিদায় হয়ে গেল মায়ের কাছ থেকে। রাতের অন্ধকারে চলে যেতে লাগলো কোথায় না মদিনা মুনাওয়ারা, নবীজির কাছে যেতে লাগলো। বিশ্ব নবী মদিনাতে একটা মাদ্রাসা খুলেছিলেন, আসহাবে সুফফা, মসজিদে নববীতে নবীজি পড়াতেন বাচ্চাদেরকে। এবার ওই মাদ্রাসা মসজিদে নববীর গেটে রাত্রি বেলায় আব্দুল উজ্জা বসে আছে। একটা তাওয়াল শরীরে দেওয়া আছে আর একটা গামছা পড়া আছে, এরকম বসে আছে। নবীজি বের হচ্ছে, আব্দুল উজ্জাকে দেখেছিলেন যে তুমি এখানে কেন? তোমার নাম না আব্দুল উজ্জা? বলে জি হ্যাঁ। এবার আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আমি যখন ইসলামের কথা আমার চাচাকে জানালাম, ও আমার সব কিছু ফেরত নিয়ে নিয়েছে। আমি এসেছি বলে আমার কাছ থেকে লুঙ্গি পর্যন্ত, পায়জামা পর্যন্ত খুলে ল্যাংটা করে দিয়েছিল। আমার মা আমাকে দুটো কম্বল দিয়েছে। নবীজি আব্দুল উজ্জাকে বুকে গলাতে জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী তোমার নাম রাখলাম, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ গরিব হয়ে গেছে, আহারে বড় লোক ছিল, দান করতো, ধনওয়ালা ছিল। আব্দুল উজ্জা গরিব হয়ে গেছে, মসজিদে নববীতে বসে থাকে। কেউ দিলে খেতে পেয়েছে, না পেয়েছে, কোনো গোসলের জন্য এক্সট্রা কাপড় নাই, পরিবর্তন করার জন্য কোনো কাপড় নেই। আব্দুল উজ্জা বসে আছে। এমন সময় জঙ্গে মুতার পাল্টে লড়াই হবে, এই যুদ্ধের ডঙ্কা বেজে গেল। নবীজি মসজিদের বারান্দাতে বেলালকে ডেকে বললেন, বেলাল রে, তুমি এলান করে দাও, যার কাছে যে মাল আছে এনে জমা করবেন। মা আমার শুনেন, বোন আমার শুনেন, ভাই আমার শুনেন। আল্লাহর নবী এলান করলেন, ও মদিনার লোকেরা, কোরআনকে বাঁচাবার জন্য যুদ্ধে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। তোমাদের যার যা মাল সামান আছে, সম্পদ টাকা আছে, এনে মসজিদে নববীতে জমা করে দাও। গোটা মদিনার আশপাশে, মসজিদের আশেপাশে যতদূর মানুষ শুনতে পেল, সবাই এসে দান করতে লাগলো। হযরত ওমর দিলেন, ওসমান দিলেন, আলী দিলেন। কতটা দিলেন একটু পরে বলছি, একটু পরে বলছি। সবাই যখন দান করছে, আব্দুল উজ্জা, এই যে আব্দুল উজ্জা, ও মসজিদের বসে আছে, ও দান করতে পারছে না। বড় লোক ছিল, দান করে অভ্যাস। এখন সবাই দিতে দিতে বেছেন, ওর মন মানে না, একবার উঠছে একবার বসে পাইচারা করে বেড়াচ্ছে, কিন্তু কি দিবে কিছুই তো নাই। থাকতে না পেরে আব্দুল উজ্জা, আব্দুল্লাহ বিশ্ব নবীর কাছে এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবীর মাথা ছেড়ে বলছে, এই আব্দুল্লাহ তুমি এসেছো কেন? এর মানে জানেন? এর মানে হলো, এই এখানে তো টাকা নেওয়া হচ্ছে, তো তুমি কেন লাইনে দাঁড়িয়েছো? তোমার তো কোনো টাকা নাই। আব্দুল উজ্জা মন খারাপ করে বলতে লাগলেন, আল্লাহর নবী সব সাহাবীরা দান করছে, কিন্তু আমার মন মানছে না যে আমি কিছু দান করি। কিন্তু দেব তো দেব কি? যদি পায়জামা, আমি যদি এই গামছাটা খুলে দেই তো শরীরের পাছাটা উদম হয়ে যাবে, আমি শরীরের তাওয়ালটা দিয়ে দিলে শরীরটা খালি হয়ে যাবে। কোনটা দেব, কোনটা রাখবো? কিন্তু বিশ্ব নবী আমার মন মানছে না, আমি যেন কি দিতে চাই, আমি যেন কি দিব খুঁজে পাচ্ছি না। অনেক কোন চিন্তা ভাবনা করে দেখলাম, ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য এখনো আমার কাছে একটা সম্পদ আছে রে, ওইটা দিয়ে আমি কোরআনকে বাঁচাতে চাই।
আল্লাহর নবী বললেন কি আছে রে, এদিকে দেখেন, আল্লাহর নবী বললেন কি আছে রে শোনো। এবার আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলেন হুজুর আমি এখনো বেঁচে আছি, আমি এখনো জীবিত আছি, আমার জান কারা তো বেঁচে আছে, জিহাদের জন্য এক নাম্বার আমার নামটা লিখে নেন, আমি বেঈমানদের মাঝে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে কোরআনের পতাকাকে আমি উত্তোলন করব। নবী জিহাদের জন্য আপনি আমার নাম এক নাম্বার লিখেলে, আমি কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। নবীজি তার নাম লিখলেন। যুদ্ধে, এই যুদ্ধের কমান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই যুদ্ধে যাচ্ছে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে দেখছে। এবং রাসূলের একটা অভ্যাস ছিল, যদি কোনো যুদ্ধে না যেতে পারতেন তিনি হুজরাত থেকে যখন দাঁড়াতেন, সাহাবীরা যতদূর জিহাদে যেত, চোখের পাওয়ার যতক্ষণ ধরতো ততক্ষণ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। এদিকে দেখেন আল্লাহ রাসূল সবাইকে পাঠাচ্ছেন, দোয়া করছেন, যাও জিহাদের দিকে আগিয়ে যাও, আগিয়ে দিচ্ছে সবাইকে। নবীজি দায়িত্ব নিয়েছিলেন নাম টাম লেখাবার জন্য। এবার আব্দুল্লাহর যখন এলো, আল্লাহ রাসূল আব্দুল্লাহর শরীরে হাত দিয়ে দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ আমি আব্দুল্লাহর শরীরের রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহর মনটা খারাপ হবে না? আব্দুল্লাহ মন খারাপ করে বলছে হুজুর উল্টা দোয়া হয়ে গেল যে আমি তো ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিতে চাই, আর আপনি আমার রক্ত বেঈমানদের জন্য হারাম দোয়া করলেন কেন? নবী আমি কি শহীদ হব না? নবীজি বলেন আব্দুল্লাহ রে, ওরে আব্দুল উজ্জা তুমি শুনে নাও, ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছো, তুমি যদি বাড়িতে জোরেও মারা যাও আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের অনেক লম্বা ইতিহাস বলছি না, যুদ্ধে কিন্তু আব্দুল্লাহকে কেউ মারতে পারে, কারণ রাসূলের দোয়া কবুল হবে কি হবে না? হঠাৎ করে আব্দুল্লাহর জ্বর হয়ে গেল, তার মানে দোয়া আরো কবুল হয়ে গেছে। জ্বর, প্রচন্ড জ্বর, রাত্রি বেলায় কালো জ্বর। এই জ্বর সামলাতে না পেরে হযরতে আব্দুল উজ্জা মানে আব্দুল্লাহ এই জ্বর নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবীর অন্তরটা ভেঙে গেল, ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি এই আব্দুল্লাহ উরফে আব্দুল উজ্জা ওর জানাজার ইমামতি স্বয়ং বিশ্ব নবী করলেন। আল্লাহর নবী মশাল বুঝেন? মশাল একটা বাঁশ, ওতে এরকম মাথাতে কাপড় লেপটানো আছে, ওই কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে। ওই কাপড়টা ধরতে দিয়েছে কাকে? হযরতে বেলালকে। বেলাল রে তুমি এই আগুনটা জ্বালাও এবং আলোটা দেখাবে, সাহাবীরা আব্দুল উজ্জার কবরে মাটি দিবে। হযরতে বেলাল আগুন দেখাচ্ছেন, আলা দেখাচ্ছেন। সবাই যখন আব্দুল্লাহর কবরে যাচ্ছিল, ওই কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, ও সাহাবীরা তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে নিয়ে আসিও না, আদর করে আস্তে আস্তে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরতে বেলাল এরা বলছে গলার আওয়াজটা চিনা চিনা লাগছে, যেন কার গলা কার গলা কার গলা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং বেলাল তাড়াতাড়ি সামনে গেলেন, কবরের সামনে গিয়ে দেখলেন এই কবরে লাশ ধরবে কে? এই কবরে লাশ ধরার জন্য কবরে নেমেছে কে? কবরে লাশটা রিসিভ করবে কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল উজ্জার ব্যাপারে নবীজি বলছেন তোমরা তাকে আস্তে আস্তে নিয়ে এসো, কষ্ট দিয়ে নিয়ে আসিও না। আব্দুল্লাহকে কবরে নামানো হলো, নবীজি নিজে কবরে নেমেছিলেন, দাফন কাফন কমপ্লিট হলো। নবীজি এবার আল্লাহকে বলছেন আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং বেলাল চিৎকার করে বলেছিলেন এরে আব্দুল উজ্জা, এরে আব্দুল্লাহ তোর কপাল কত ভালো রে, তোর জন্য স্বয়ং বিশ্ব নবী তোর জন্য সাক্ষী দিয়েছে রে। কবরে যদি আমি থাকতাম তাহলে আমার কপাল কত না ভালো হতো। হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল উজ্জা নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য এই জীবনটা বিলিয়ে দিবে। এক নাম্বার, তিন
নাম লিখিয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। যারা কোরআনকে রক্ষা করে, মানে হুদুদকে রক্ষা করে, হুদুদ মানে কানুন, মানে হলো আইন, ইসলামকে রক্ষা করে, ইসলামের আইনকে যারা রক্ষা করে, আল্লাহ বলেন এদেরকে আমি কিয়ামতের দিন জান্নাতি দিব, জান্নাতে যাবে, এদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নারাই তাকবীর। কটা বাজে? 34 33 বাজে। যেটি মানুষ আছেন ভাই, 12টা অবধি আমরা বসবো, বলুন ইনশাআল্লাহ। আরে এদিকে লোক ইনশাআল্লাহ বলে না, এবার বলুন ইনশাআল্লাহ। খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, গলার পাওয়ার দেবেন, তখন মাইক ফেল, মাইক দরকার হবে। আর এখন বলছি নারাই আল্লাহ গলাতে বলছেন, এবার মহব্বতে বলেন লিল্লাহি তাকবীর। পেছনের লোক বলুন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। শুনেন, এখন যে কথাগুলো বলবো খুব ইম্পর্টেন্ট কথা। এটা মসজিদের উন্নয়নার্থে জালসা, এটা আপনারা সবাই জানেন, জেনে শুনে এসেছেন। এই জন্য আমি আগেই বেড়া দিয়ে বলছি, আধা ঘন্টা টাইম আমি দান চাইনি তো, আমি আধা ঘন্টা মানে 12টা পর্যন্ত বসতে বলেছি। আমরা নারী পুরুষ একসঙ্গে উঠবো, দোয়া পড়ে উঠবো, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোক বলুন একবার ইনশাআল্লাহ। হেদিকের লোকের ইনশাআল্লাহতে জোর কম আছে। এটা হাদিস বলি, 2 মিনিটও লাগবে না, এটা আমার বক্তব্যের বাইরে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইনি একদিন বললেন যে আমি 100টা বিবির সঙ্গে মিলন করব, সহবাস করব। বিবি কটা বলুন না? 100টা বিবির সঙ্গে মিলন করে 100টা পুত্র সন্তান জন্ম দিব, প্রত্যেককেই ঘোড়াতে চাপিয়ে জিহাদে পাঠাবো, বলুন সুবহানাল্লাহ। তো নবী সুলাইমান এত বড় কথা বললেন, 100 জন বিবির কাছে গেল রাত্রিবেলা, সন্তান হলো মাত্র একটা। কটা? হাদিসে আছে বিকলাঙ্গ, অসুস্থ, প্যারালাইসিস, আর কিছু একটা সন্তান। কটা হলো? বলেছিল কটার কথা? আমাদের নবী বলছেন আরে এই যে নবী গো, তাও কেন একটা হলো? নবী, আমাদের নবী বলছেন সুলাইমান নবী হলে কি হবে? এত বড় কথা বলেছিল, সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে। তাহলে তো আপনি কি ভাবছেন ইনশাআল্লাহ বিয়ে বাড়ি ডাল ভাত ওর বরকত নাই? একবার বলুন ইনশা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাস আপনি ঘড়ি দেখেন 25 মিনিট, আমি ঘড়ি দেখলাম 25 মিনিট। একদম নড়চড় করবেন না, পয়েন্ট টু পয়েন্ট কয়েকটি কথা বলে। এটা মসজিদের জলসা, অনেকে দান করেছেন, অনেকে বসে আছেন যে প্রধান বক্তাকে দিব, অনেকে আমার আব্দুর রশিদ ভাইকে দিয়ে দিয়েছেন। আমি শুধু কয়েকটা কথা বলে আমি দান চাইনি, বসতে বলেছি, দোয়া করব। মা বোন আপনারা বসেন। এক নাম্বার কথা হলো আল্লাহর জান্নাত দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন বান্দাদেরকে দিবেন। কাকে দিবেন? কিসের বিনিময়ে দিবেন? এটাও আল্লাহ কোরআনে বলেছেন। বলেন ও বাপজি বসেন না গো, আল্লাহ আধা ঘন্টা টাইম দেখছেন, ইনশাআল্লাহর পাওয়ার দেখছেন, বসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন আমি মুমিনের জান আর মুমিনের মাল, এই দুটি বিনিময় আমি তাদেরকে জান্নাত দিব, বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কোরআন বলছে মানুষকে জান্নাত যেতে গেলে দুটি জিনিস লাগে, এক জান। আমার হায়াত মত সব কার জন্য? সাক্ষী দেন, আল্লাহ কোরআনে বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহ, সব কিছু আল্লাহ। তাহলে সবকিছুর মালিক কে? আল্লাহ। আপনার জানটা ইসলামের জন্য যদি প্রয়োজন হয় দিতে হবে, হবে কি হবে না? যেমন আব্দুল্লাহ
অনেক সাহাবীর ইতিহাস আছে, ইসলামের জন্য তারা জান দিয়েছে। এখন 2025 সাল, আমরা ভারতবর্ষে বাস করি। এখন ইসলামের জন্য জানের প্রয়োজন, বলুন জানের প্রয়োজন নেই, এখন প্রয়োজন মালের, মালের, মালের। এখন মাল দিবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। কেন দিবেন? এদিকে দেখেন, কেন দিবেন এটা বলে দিচ্ছি। আপনাদের ভিতরে অনেক মানুষের মা বেঁচে আছে না নাই? কার কার মা নাই হাত তোলেন দিকে, একটু দেখে লিখ কার কার মা নাই। আপনাদের দিকে মেয়েরা মরে না নাকি? জি ভাই, হাত তুলতে যে পারে না। যাক, আল্লাহ দীর্ঘ আয়ু দান করুক আপনাদের মা বোনদেরকে, আমাদের মা বোনদেরকে দোয়া করি। অনেক মানুষের বাবা নাই, বাবা নাই, কার হাত তোলেন দেখি। বাপ নাই যাদের, এদিকে পুরুষ মানুষ বেশি মরছে নাকি রশিদ ভাই? পুরুষ মানুষই বেশি মরছে, তো ওই দিকটা আর যাবো না। আপনার মা বাপ যারা মরে গেছে, ওরা কবরে দেওয়ার পর পৃথিবীর দিকে তাকিয়ে থাকে, মানে ছেলে মেয়ের দিকে তাকায়, অপেক্ষা করে। কিসের জন্য করে? দুইটি কারণে। সবাই বলুন কটি কারণে? এক, আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। কি করবে বলুন সবাই? তাহলে মা বাপের জন্য দোয়া করতে হবে। হাদিস এসেছে তিনজনের দোয়া ফেরত পাঠানো হয় না, কবুল হয়। এক, তার মধ্যে আওয়ালাদুন সালেহ, নেক সন্তান যদি দোয়া করে। এদিকে এদিকে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার মা দুধ পান করিয়েছে আমাকে, আল্লাহ আমার মা মূর্খ মানুষ ছিলেন, দিন বুঝতো না, ইসলাম বুঝতো না, আল্লাহ আমার মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। ছেলেদের দোয়া মায়ের জন্য করলে, বাপের জন্য করলে, এই দোয়া আল্লাহ কবুল করে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবাই আমরা মা বাপের জন্য দোয়া করব, বলুন না ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? দুই, কবর থেকে তারা তাকিয়ে থাকে। দ্বিতীয় নম্বর কারণ, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য কিছু দান করবে, সাদকা করবে। কেন? নবী বললেন, কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে, আল্লাহ তার সঙ্গে সঙ্গে কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনি মৃত্যু মানুষ, আপনার বাপ মা, দাদু দাদি, নানা নানি, ওদের জন্য আপনি দান করুন, সঙ্গে সঙ্গে কবরের যা বিপদ আল্লাহ দূর করবেন। কেন? নবী বললেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে আল্লাহ মৃত্যু ব্যক্তির কবরের বিপদকে নিভিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই শেষ মোমেন্টে, এই 20 মিনিটের ভিতরে আপনারা কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না, উঠবেন না। আপনি 1000 দিবেন বসেন, 5000 দিবেন বসেন, 3000 বসে থাকেন, উঠবেন না। একজন শুধু বলবেন, একটা লোক শুধু বলবেন, একজন মানুষ, আমি প্রথম একজন মানুষ, দ্বিতীয় মানুষ নয়, একজন মানুষকে বলবো যে নিজের মায়ের জন্য, বাপের জন্য, জানেন না তারা বিপদে আছে না ভালো আছে কবরে, ওই মা বাপ যারা মারা গেছে তাদের জন্য একজন মানুষ শুধু বলেন যে মৌলভী সাহেব আমি 5000 টাকা দান করব, আপনি আমার মায়ের জন্য, বাপের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মা বাবা দাদু নানিকে যেন মাফ করে দেয়। এই জন্য একজন মানুষ 5000 টাকা দান করবেন। এরকম একটা হাত কেউ দেখাতে পারবেন? একজন। প্রথম নাম্বার দান, 1 নাম্বার দান, আমি তার সঙ্গে মুসাফা করব এবং তার জন্য প্রথম দোয়া করব, তার মৃত্যু আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব। 5000 টাকা একজন মানুষ আপনাদের কাছ থেকে চাইছিলাম, একটা যদি হাত তুলতে পারেন, একদম পেছন থেকে সামনে পর্যন্ত, স্টেজ থেকে ডান দিক বাঁ দিক পর্যন্ত, একজন মানুষ 5000 টাকা দাতা। আল্লাহর কোন বান্দা হাত তোলেন, এখন পারবেন না কাল দিবেন, কাল না পারলে 7 দিনে দিবেন, 7 দিন না পারলে আপনি সময় নেবেন 15 দিন 1 মাস, যে আমি মসজিদটার জন্য 5000 টাকা দান করব। ভাই 1 নাম্বার, আমি তার মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছে তার জন্য দোয়া করব। ভাই একটা লোক 5000 টাকা, এই মাঠে একজনও কেউ নাই, এই মহিপাল, এই অত্র এলাকার মানুষ, উদার মানুষ, জলসা জুলুসে আসেন আপনারা ভালো, একটা মানুষ 5000 টাকার আবেদন করলাম, মাত্র একজন। আমি বলেছি এখন নাই পরে দেবেন, নামটা শুধু বলবেন, আমি শুধু মুসাফাটা করব এবং আমি তার জন্য প্রথম দোয়াটা করতে পারি। এই রকম একজন উদার মনের মানুষ, আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা ভাই চাইলাম,
এতগুলো মানুষ একটা হাত তুললেন না। আপনাদের কি অবস্থা খারাপ? আপনার কি বাড়ি ঘর নেই? আপনার বাড়ির কি টাকা পয়সা নেই? না আছে, সব ঠিক আছে। আল্লাহ কি দিবেন? আপনি যদি আপনার মা বাপের জন্য দান না করেন, এদিকে দেখেন, আপনার ছেলে মেয়েরাও আপনার জন্য দান করবেন, এটা মনে রাখবেন। একটা ছেলে ওর মাকে, একটা ছেলে ওর বাপকে বলছে, এই আব্বা চলো নিচে খাও, বারান্দায় খেতে বসো, ডাইনিং টেবিলে খাচ্ছ। ওই ছেলেটার ছেলে মানে ওই যাকে বের করছে ওর পোতা ওখানে ছিল, তখন পোতা ওর বাপকে বলছে যে আব্বু, দাদুকে তুমি বাইরে পাঠাচ্ছ কেন? আমাদের সঙ্গে টেবিলে খা। তখন ছেলেটার বাপ বলছে ছেলেটাকে যে, আরে তোর দাদু বুড়া মানুষ, বুড়া মানুষকে টেবিলে খেতে হয় না, বাড়িতে বসে খেতে হয় না, বারান্দায় খেতে হয়। ছেলে তখন বলছে যে আব্বু, তুমি যখন বুড়া হবে তোমাকেও আমি বারান্দাতে পাঠাবো, আর বারান্দাতে খেতে দিব, ঘরে খেতে দিব না। সঙ্গে সঙ্গে ছেলে বাপের হাত ধরে বলছে আব্বু, তুমি আমার সঙ্গে ডাইনিং টেবিলে খাবে, তুমি আজ থেকে বাইরে যাবে না। যেইসা কারোগি ওইসা মিলেগা। তুমি যদি তোমার বাপ মায়ের জন্য দান না করো, তোমার ছেলে মেয়ে তোমার জন্য দান করবে, এটা মিথ্যা কথা। তুমি যদি তোমার বাপ মায়ের জন্য দান করো, তোমার ছেলে দেখবে যে আমার বাপ আমার দাদুর জন্য দান করেছে, তাহলে আমরা তার ছেলে, আমরা আমার বাপের জন্য দান করব। এই জন্য নিজের বাপ মার জন্য দান করতে অভ্যাসিত করুন, ছেলেরা আপনার জন্য দান করবে। তাহলে এই মাঠে 5000 টাকায় একটা কেউ হলো না গো ভাই, আল্লাহর বান্দা। এতগুলো লোকের ভিতরে বাকিতেও হলো না একটা লোক, অবাক কাণ্ড। তবে আমি দোয়া করার পূর্বে এই কথাটা বলে যাই যে আল্লাহর রাগ মিটাতে গেলে দান করতে হয়। দান আল্লাহর রাগকে, ক্রোধকে মিটিয়ে দিতে পারে। আপনার কোনো বালা বিপদ মুসিবত হওয়ার চান্স আছে, আপনি যে দান করেন আল্লাহ রাগ উঠে যায়, বালাকে দূর করে দেয়া। সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা দান মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়। নারী এবং পুরুষ, একজন কোন মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, কৃষক যেই পারেন না কেন 5000 টাকার আবেদন করে যদি সারা না আপনি দিবেন। যাক, শেষ বেলায় হলো। কি নাম ভাই আপনার? মুস্তাফিজুর রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার খুশি হয়ে তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। যাক, শেষের বেলায় আমার ভাই, আপনার মা বাবা আছে? দুজনেই বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। দেখেন, ছেলে দান করছে মা বাপের জন্য। আমি দোয়া করি আমার মুস্তাফিজুর ভাইয়ের মা বাপকে আল্লাহ নেক হায়াত দান করো। তুমি বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তিনাকে সহ বাবা মাকে তুমি ঈমান আমালে রাখো। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মুস্তাফিজুর ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দান করো। শেষের বেলায় আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে মুস্তাফিজুর আমার ভাই, তিনি 5000 টাকা বললেন। আমি আর দ্বিতীয় নম্বর চাইতে পাচ্ছি না, কারণ একজন অনেক কষ্ট করেই দিলেন। তো আমি আপনাদের কাছে বলতে চাই যে 5 জন মানুষ, 5 জন মিলে 5000 টাকা দেন, মানে 1000 টাকা করে 5টা লোক দান করবেন। এরকম যদি কেউ থাকেন যে 1 নাম্বার আমি 1000 টাকা দেব, একটু হাত তুলুন, চট করে বলে যাবেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? মতিবুর রহমান। 1000 টাকা একজন হলো। দ্বিতীয় নম্বর বলুন কে আছেন? আল্লাহর বান্দা। 1000 টাকা আল্লাহর বান্দা, এখানে অনেক মানুষ 1000টা টাকা। মতিবুর রহমান 1000 টাকা দিবেন। আর কে দিবেন? জালসা কমিটির সভাপতি হাসেন আলী 1000 টাকা। কোনটা হাসেন আলী? আপনি বয়স্ক মানুষ, 1000 টাকা। মাশাআল্লাহ, দুজন হলো। বলুন 3 নাম্বার 1000 টাকা 5টা লোক বলবেন আপনারা। বলুন কে আছে? আল্লাহর রাস্তায় 5টা 1000 টাকা 5 জন মিলেও পারবেন না গো। দেন আমাকে, দেন আমাকে। আলহামদুলিল্লাহ। এদিকে ভাই 500 কেন, আর 500 দেন, পরে দিবেন। পারবেন না? ঠিক আছে, দেন, বুঝি ঝামেলা নাই। তো বাকিতে দান করা যায় তো, অসুবিধা নাই তো, কোনো অসুবিধা আছে? বলুন, ইনি 1000 দেয়নি, আমি 1005টা চেয়েছি। 3 নাম্বার বলুন কে আছেন? একটা 1000 টাকা। নবীরা কালিয়ার বেশে কঠিন আরশাদ আলী 3 নাম্বার 1000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আর মাত্র 2 জন নেব, একটা 1000 টাকা। 1000 টাকা। আর কে আছেন আল্লাহর বান্দা 1000 টাকা দেবেন? পারবেন না? নবীরা কালিয়ার বেশে কঠিন মরুর দেশে
চড়াইতেন বনে জঙ্গলায় নবীজি কোন সাধনে পাইব তোমায়। আর মাত্র দুটি লোক 1000 টাকা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম বাবু? মাশাআল্লাহ। এদিকে এদিকে, এটা কি আপনার? আপনার নাতি। টাকাটা কে দিয়েছে? আপনার না? আপনি 500 কিনে দিয়েছেন না? এটা আল্লাহর নিয়ামত, নাতি পেয়েছেন। এদিকে শুনেন, এদিকে। ব্রেক কাজ করে না নাকি? হামসাবা করেন। আর 500 টাকা পরে দিবেন, 1000 টাকা করে দেন, আল্লাহ দিবেন সব। দেখলেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আবুল কালাম। 500 লিখে দেন। কোনটা রসুল আল্লাহ? 6 রিকাত নামাজ নাই, বেতের নামাজ 7 রিকাত পড়া যায়। 6 রিকাত নামাজ আছে, কিন্তু বেতের নামাজ 7 রাকাত। 7 করবে। ছেলে মেয়ে কটা? মাশাআল্লাহ। বাবা মা আছে? বেঁচে আছে। আল্লাহুম্মা আমিন। আমার ভাই কি নাম যেন বললেন? রাইসুল আলম। 7000 টাকা, 3000 নগদ আর 4000 বাকি। আল্লাহ তুমি তার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপকে ঈমান আমলে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। মা দিয়েছে বাবার জন্য, আব্বা আচ্ছা আচ্ছা, মানে স্ত্রী দিয়েছে স্বামীর জন্য 1000 টাকা। একটু দাঁড়ান, আমি দোয়া করি। আল্লাহ তুমি তার এই স্বামীরকে জন্য দিয়েছে, আল্লাহ স্বামীর জীবনের গুনাহ মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আপনার বলেন। ইনি অসুস্থ আছে, ঠিক আছে, সিভিকের চাকরি করেন, ঠিক, আলহামদুলিল্লাহ। তো 1000 টাকা করে 5 জন হয়ে গেছে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর 500 করে বোধহয় 2 জন 3 জন হয়েছে। তো 1000 টাকা 5টা হলো। তো আরেকটা কেউ বকশিশ দেন, টাইম তো আছে, 10 মিনিট টাইম আছে। আরেকটা লোক 1000 টাকা। মা বোন, আরে মমতা ব্যানার্জি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1000 টাকা, কেউ দিবেন 1000 টাকা? মা বোন 1000 টাকা করে আপনারা দিতে পারেন। মমতা আপনাদের কত ভালোবাসে, 1000 মেয়েদেরকে ব্যবস্থা করেছেন। ছেলেদেরকে দিয়েছে কি? ছেলেদের দেয়নি, মেয়েদেরকে দিয়েছে। তো 1000 টাকা আমার মা বোনের, আপনাদের ভিতরে কেউ নাই 1000 টাকা? আর আপনাদের ভিতরে যদি আর কেউ পারেন, এই 8-9 মিনিটের ভিতরে দোয়া করব, বলুন যদি কেউ পারেন 1000 টাকা। 1000 টাকা। তোহবাল হাওয়া, কে দিবে 1000 টাকা? আসগর আলী 1000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 6 জন হয়েছে, দেখি পূরণ করতে পারি কিনা। আল্লাহর কোন বান্দা আর কেউ যদি পারেন। আচ্ছা, মেয়েদের দিকে এটা গামছা টামছা কিছুই তো নাই, কেউ গেছে কি? আর যেতে হবে না, যেতে হলে পাঠাতে হবে। অনেক লোক নিয়ত করেছে লাস্টে দিবে, তো এটা গামছা পাঠান। একবার গেলেই হবে নাকি? দেন এটা গামছা পাঠান মায়েদের দিকে। আর এদিকে গামছা দিতে হবে না, এখানে গামছা লাগবে না, ওদিকে পাঠান, ওদিকে। ভাই 6 জন হলো 1000 টাকা। আল্লাহর কোন বান্দা আর পারবেন, দোয়া করবে ঠিক 12টা। তোহবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া যাও রে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। তোহবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। জান্নাতের 8টা দরজা হয় ভাই, জান্নাতের 8টা দরজা। 6টা পূরণ হয়েছে, আর 2টো বাকি আছে। আর টাইম বেশি নাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর 2টি লোক যদি 1000 দেন, জান্নাতের 8টা দরজা হাদিস আছে, পূর্ণ করে নিতে পারতাম। এখন নাই, পরেই দিবেন গো। মসজিদ আল্লাহর ঘর, 1000টা টাকা চেয়েছে, 1000 টাকা। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। যাক, আমি আর 2টির আবেদন রাখলাম। আর মেয়েদের কাছে গামছা দিয়েছি। আমার মা বোন 1 টাকা 2 টাকা 5 টাকা যার যা আছে তা দিবেন।
আমার ভাই বলছে এটা অসমীয়া গাজাল শোনাতে হবে, ওটা আমার হক, ওটা আমি বলবো ইনশাআল্লাহ। কিন্তু শেষের বেলায় যে আবেদনটা করব, আর তো কোনো বক্তা টক্তা নাই। আমাকে যারা চেনেন সোশ্যাল মিডিয়ার বদৌলতে বা এমনি ডায়েরি দেখেছেন অনেকবার হয়তো, আমি আপনাদেরকে লাস্ট যেটা আবেদন করব, উঠিয়েন না ভাই, 12টাতে দোয়া করব বলেছি। আমি যেটা বলছি সেটা শুনুন, কিছু বলবেন? আমি আপনাদেরকে শেষ কথা বলছি, এদিকে দেখেন, এদিকে। আমি প্রত্যেক পুরুষ ব্যক্তির সঙ্গে আমি একটু মুসাফা করতে চাই। মুসাফা করবেন তো ইনশাআল্লাহ? আরে ইনশাআল্লাহ বলেন এখনো জি। মেয়েদের একটা 1000 টাকা 7 নাম্বার হলো, আর একটা দরকার ছিল জান্নাতের 8টা দরজা হলো। আপনি করবেন? এই যে ভাই কে বাবার জন্য উনি দিলেন 1000 টাকা, 8 জন হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনি কত ভাই, কি নাম আপনার? মিঠুন মিয়া, 9 জন হয়েছে, তাহলে আর একটা দিলে তো 10টা হবে জি ভাই। সালাম কোনটা? আব্দুল সালাম হবে জি। আমি মাশাআল্লাহ 10টা হয়ে গেছে, একজন 500। তো শুনেন, আমি প্রত্যেক পুরুষের সঙ্গে একটু মুসাফা করব, আপনারা সবাই বলুন ইনশাআল্লাহ। মুসাফা করতে ভয় লাগছে নাকি ভাই? আমি সিস্টেমটা বলি, একবার নারাই আমাকে দেন, ওরা চাই না, ওরাকে দিচ্ছেন, আর আমি চেয়েও পাই না, কপাল পোড়া তো আমি আছি, বুঝতে পারছি জি। তো আমি একবার নারাই তাকবীর বলবো, এদিকে শুনেন, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। আরেকবার নারাই তাকবীর দিব, সবাই আপনারা একটু মুসাফা করবেন, বলুন ইনশাআল্লাহ। নাইমের মা লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা, নারাই তাকবীর, মাশাআল্লাহ। তো একবার নারাই তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন সবাই, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকবার নারাই তাকবীর দিব, সবাই আসবেন, একটু মুসাফা করবেন। তবে যদি কারো কাছে 10টা টাকা থাকে, 10টা টাকা দিয়ে মুসাফা করবেন। 5 টাকা থাকলে দিয়ে করবেন, 1 টাকা থাকলে দিয়ে করবেন, 50 থাকলে দিয়ে করবেন, 100 থাকলে মুসাফা করবেন, আর টাকাটা দিবেন। না থাকলে না দেন, কিন্তু তবুও সবাই মুসাফা করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। খুরশেদের স্ত্রী দিয়েছে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 12 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেন তাড়াতাড়ি। মিজানুর রহমান 500, একজন ইন্তাজুল 500, আরেকজন দিয়েছেন 200 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো আপনারা একটু সবাই দাঁড়ান ভাই, কেউ পালাবেন না। আপনি টাকা না দিলেও মুসাফা করবেন, আর যা থাকবে তা দিয়ে মুসাফা করবেন, কিন্তু পালাবেন না। একটু উঠেন, সবাই উঠেন ভাই। ওইদিকে কেন গেছেন যে, এদিকে আসেন, এদিকে। নারায়ে তাকবীর। সবাই উঠেন। একটা টাকা থাকলে দিয়ে মুসাফা করেন, না থাকলে না দেন, কিন্তু মুসাফাটা করেন। চলে আসেন, আমি আছি তো, আসেন, চলে আসেন, নারায়ে তাকবীর। চলে আসেন, সবাই আসেন ভাই। আপনি টাকা না দিবেন তাও আসেন, আপনি মুসাফা করে যান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী, হায়রে মা জননী, চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা, মাগো নাই যে ঠিকানা। সবাই আসেন, কেউ বাদ যায় না। আপনি টাকা না দিবেন তাও আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মা বোন আপনারা গামছাতে দেন, সবাই দেন। 10, 20, 1, 2। মেয়েদের টাকা কতটা আসছে আমি দেখতে চাই, আমি নিজে দেখব ইনশাআল্লাহ, দোয়া হবে। জাযাকাল্লাহ। হায়রে মা জননী, হায়রে মা জননী, বসিবে বান্দা হক, ওই তরে বারে বারে কই, সেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হক, হেদিনা বুঝিবি তয়।
আজরাইল আহিব তোকে লগ ধরিব হেদিনা বুঝিবি তই যাবহে লাগিব অকলে অকলে চাই থাকিব ৰয় ৰয় হেদিনা বুঝিবি তই এ বান্দা হেদিনা বুঝিবি তই। একবার দিয়েছে দেখেন, আবার দিয়েছে, অনেকেই দিয়েছে দেখেন, অনেক দিয়েছে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমি মুসাফির মানুষ, আমি দোয়া বলবো। আপনারা মুসলিম হিসেবে দোয়া শুনলে আমিন বলতে হয়।